ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মুসনাদ আহমদ কিতাব যিনি লিখছেন ওনার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর গোলাম তিনি কত বড় আলেম না বুঝাইলে বুঝবেন না। আল্লাহর গোলাম তিনি যে কিতাবটা লিখছেন মুসনাদে আহমদ, এই কিতাবটা হলো 40 খণ্ডের। আওয়াজ করে বলেন কত খণ্ডের? 40 খণ্ডের। এখানে রেখে দিলে এরকম টাল হয়ে যাবে, আমার চেহারা দেখা যাবে না। এই বিশাল কিতাবটা যিনি লিখছেন ওনার নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে লেখেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়াটা মালিকের কাছে কোনবার আগে আপনার আমার ইস্তেগফার পড়তে হবে, আগে তওবা এরপরে দোয়া। তওবা কবুল হলে আল্লাহুম্মা বারিক লানা কবুল হবে। তাহলে কি ইস্তেগফার পড়ব? ইমাম আহমদ বিন হাম্বল বলেন ছোট্ট করে বলা আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট একটা কথা। এই কথা যদি আপনি আমি বেশি বেশি পড়তে পারি, এই কথার উপরে যদি আপনার আমার আমল চলে আসে, তো আমার জিন্দেগির যত দোয়া হবে আল্লাহ সমস্ত দোয়া কবুল করে নিবে। মুসলমান ইমানদার, ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই আস্তাগফিরুল্লাহ ছোট্ট শব্দটার পাওয়ার কত? শব্দ দুইটা, আস্তাগ এরপরে আল্লাহ, আস্তাগফির এরপরে আল্লাহ। এই দুই শব্দের একটা জুমলা, একটা বাক্য, এর দাম কত? ইমাম আহমদ বলেন আল্লাহর গোলাম তিনি বিভিন্ন জায়গায় হাদিস সংগ্রহ করবার জন্যে বিভিন্ন এলাকায় মসজিদে যাইতেন, শহরে শহরে যাইতেন। আল্লাহর গোলাম রাত্রিবেলা এক জায়গায় তিনি দেরি হয়ে গেল, এশারের নামাজটা মসজিদে পড়লেন। এশারের নামাজটা মসজিদে পড়বার পরে আল্লাহর গোলাম ইমামে আহমদ বিন হাম্বল খাদেমকে বললেন, বাবাজি রাতটা এখানে একটু কাটাইতে চাই, থাকতে দেওয়া যাবে নি? খাদেম ডাক দিয়ে বলে, না, মসজিদে থাকার কোনো অনুমতি নাই, কারণ মসজিদের গেটটা তালা মেরে দিব। ইতিহাস ও মাসআলার কিতাব তালাশ করে দেখেন মসজিদের গেট তালা মারা হলো মাকরু, অথচ এখন অধিকাংশ মসজিদগুলো তালা মারা হয়। এর কারণটা কি? কারণ হলো বাংলাদেশের মানুষের ইমান এত বেড়ে গেছে, ইমানের পাওয়ারের কারণে মসজিদের গেটগুলো তালা মারা ওয়াজিব হয়ে গেছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মসজিদের তালা খুলে রাখলে মসজিদের ভিতরে যা আছে সব চুরি হয়ে যাবে। এজন্য মসজিদের গেট তালা মারা মাকরু। কিন্তু এখন আমাদের ইমানের হালতটা এতই ভালো হয়েছে, মসজিদের আইপিএস এটাও আমার সহ্য হয় না। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আমি ঢাকার এক মসজিদে আজিজিয়া, আপনাদেরকে নাম সহকারে বললাম, ওখানে তাফসির করি প্রত্যেক শুক্রবার। তাফসির করতে গেছে, বলে হুজুর আজকে তাফসির হবে না। কেন? আগে কেন বললেন না? বলে হুজুর দুঃখের কথা, সবাই আমরা পেরেশানিতে আছি, রাত্রিবেলা মসজিদের মাইকটা চুরি হয়ে গেছে। কার মাইক চুরি হয়েছে বলেন? কোন জায়গার? মসজিদের মাইক চুরি হয়ে গেছে। মসজিদ তালা মারা মাকরু, কিন্তু আপনার আমার ইমান বাড়ার কারণে এত বড় ইমানদার হয়ে গেছি, মসজিদের মাইক না কোন জায়গার মাইক এটাও দেখি না, টাকা দরকার চুরি করে ফেলি। এজন্য মসজিদের গেট তালা মারা এখন আবশ্যক হয়ে গেছে, গেট তালা মারতে হবে। মসজিদের মাল সামানা চুরি হয়ে যায়, আমি আপনাকে থাকতে দিব না, কমিটির ওয়ার্ডার, আমি থাকতে দিতে পারবো না। ইমাম আহমদ বিন হাম্বল যদি তিনি তার পরিচয়টা দিতেন, কথার কথা, আপনারা এই যে আমাকে দেখলেন, আমি যদি আবার আগামীকালকে আসি আপনাদের এই মসজিদে থাকতে চাই, যে আমি গতকালকের বক্তা, চিনছেন না, আমাকে কি থাকতে দিবেন না? আর আপনারা তো আমাকে বাসা নিয়ে যাবেন, চলেন হুজুর। আর ইমামে আহমদ বিন হাম্বল কত বড় আলেম, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই গোলাম, এখানে যারা বসে আছে এরাই কয়, পিছনে যারা বসে আছেন রাগ করছেন নাকি? তাই পিছন থেকে কথা আসে না কেন? এরাই বলে পিছন থেকে আসে না। একটু হাতগুলা উঠান, হাতগুলা উঠান, হাতগুলা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামান নামান। ছোট্ট একটা মাসআলাও শিখাই দিই, যেহেতু আলোচনা চলে আসছে। উপরে ওঠার সময় বলি কি? আল্লাহু আকবার। নিচে নামার সময় কি বলি? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম জানারই তো কথা। ওঠার সময় কি বলেন? আল্লাহু আকবার। নামার সময় একটু প্র্যাকটিস করায় দেয়, হাতগুলো উপরে উঠাইবেন, বলবেন আল্লাহু আকবার। আর যখন নিচে নামেন, ওলামা ভাই ওখানে কি কোনো ওলামায়ে কেরাম আছেন? এখানে কোন ইমাম সাহেব আছেন? কে আছে? একটু কষ্ট করে হাতটা দেখাইলে
একটু আল্লাহর রাস্তায় স্টেজে আসলে খুশি হইতাম। আমার চেহারাই মনে হইতেছে ওরা উলামায়ে কেরাম। আবার এখন তো তবলিগ ওয়ালাদের পোশাক এরকম সুন্দর, চিনা যায় না। ইমাম সাহেব হুজুর, আমি ঢাকার মুসাফির, আপনি স্টেজে আসলে আমি আপনার জন্য দোয়া করব। আসেন, যারা উলামায়ে কেরাম স্টেজে আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আমারে গুনাহগার বানায়েন না। আমিও হুজুর, আপনিও হুজুর, আমারও দাওয়াত দিছে, আমি আরামে বসবো আর আপনি নিচে বসবেন, এটা তো হয় না। এই যে ভাই তো মনে হয় উলামায়ে কেরাম, এই যে চাদর পরা, আসেন না ভাই। আর আলেমের চোখে কি ফাঁকি দেওয়া যায় নাকি? নারায়ে তাকবীর। আলেম ওলামার আগমন, আলেম ওলামার আগমন। আলেম আছে যেখানে, আলেম আছে যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, উলামায়ে কেরাম স্টেজে আসলে কথা বলতে সুবিধা হয়। তো যেটা বলতেছিলাম বাবা, ইমাম আহমদ বিন হাম্বল, নামটা বলেন তো, আহমদ বিন, বলেন আহমদ বিন। নায়িকা গায়িকার নাম তো অনেক জানেন, কিন্তু আলেম ওলামার নাম বললে আপনাদের কষ্ট হয়। একটা ছেলের নামে রেখে দিবেন আহমদ, পারবেন না ইনশাআল্লাহ? বলবেন হুজুর বিয়েই তো করি নাই, তো নাম রাখবো কেমনে? আল্লাহ আপনাকে বিয়ে করার তৌফিক দান করেন। ইমামে আহমদ বিন হাম্বল। ভালো লাগতেছে? ভালো লাগতেছে? খারাপ লাগতেছে? মাশাআল্লাহ। কার কার ভালো লাগে হাতটা দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবারই ভালো লাগে। গেলে আবার বদনাম করবেন না তো, কি ভাঙ্গাচুরা হুজুর দাওয়াত দিছে, দূর এই হুজুরা কি ওয়াজ করলো। একটা কথা কিন্তু কোরআন ছাড়া বলি নেই, হুজুরদেরকে এবার নিয়ে এসে স্টেজে কথা বলবো, হুজুরদেরকে সাক্ষী রাখবো, আমার আরো সুবিধা হবে। এখন আমার ওয়াজ করতে আরো ভালো লাগবে, কারণ আলেম সামনে থাকলে কথা বলার মজাই ভিন্ন। কিন্তু চোরেরা আলেমের সামনে ওয়াজ করতে পারে না, আওয়াজ করে এখন ঠিক না ব্যাঠে। আলেমের সামনে ওয়াজ করার জন্য ওরকম বড় দিল লাগে, কলিজা লাগে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে কবুল করে বলি আমিন। বলতেছিলাম নামটা হলো ইমামে আহমদ বিন হাম্বল। বললে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। এই আহমদ বিন হাম্বল তিনি বলতেছিলেন দুইটা শব্দ, একটা বাক্য, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন, আবার বলেন, জোরে বলেন। এই যে অনেকে বলেন আরো জোরে বলেন। এই শব্দের আমল করতে পারলে এই ওয়াজ করার পরে বলবেন আগে কেন বললাম না। এজন্য যেহেতু আলোচনা চলতেছে আগেই বলেন, পরে তো আফসোস করবেন, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ওই বাটপারকে কেন বন্ধু বানাইছিলাম? বন্ধু যদি ইমাম সাহেব হইতেন তো আজকে তো আমার কপালটা খুলে যেত। সুবহানাল্লাহ। তাহলে কি বলতেছিলাম? আস্তাগফিরুল। আবার বলেন আরো জোরে। এই শব্দের আলোচনা চলতেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই শব্দটার দাম কত? আল্লাহর গোলাম তিনি হাদিস সংগ্রহের জন্য ওই যে আলোচনা করতেছিলাম, তিনি মসজিদে আসছেন, এশারের নামাজটা হয়ে গেছে। বাবাজি আমাকে কি একটু থাকতে দিবা? আমি একজন মুসাফির মানুষ। এর বেশি তিনি পরিচয় দেন না। যারা আল্লাহওয়ালা বুজুর্গ, আখেরাতকে যারা ভয় করেন, তারা নিজেদের নাম ভাঙায়া দুনিয়াতে চলেন না। আওয়াজ করে এখন ঠিক না বে ঠিক? এই বেটা আমারে চিনোস? দুই ধরছ তো, আমি তো চেয়ারম্যানের বিচি, তুই আমারে চিনোস? আমি মেম্বারের বিচি, আমি প্রধানমন্ত্রীর বিচি, আমারে চিনোস? পুলিশ কা স্যার 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 ভুল হয়ে গেছে, স্যার ভুল হয়ে গেছে। একটু ক্ষমতা পাইছো, ক্ষমতা দুনিয়াতে ভাঙায় খাইছো, মরার পরে দেখো কয়টা শাবল তোমাদের জন্য রেডি রাখছে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে আমিন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বললেন, বাবারা আমি মুসাফির মানুষ, আমার একটু থাকার জায়গা দাও না। খাদেম বলে না না, মসজিদে থাকতে দেওয়া যাবে না, অর্ডার নাই। আজকে ওই যে আপনাদের শরীয়তপুরে আসলাম, মাগরিবের নামাজে এক মসজিদে নামছি, তালামারা, মাগরিব পড়বো, তালামারা, পড়তে পারি না। তখন এই ঘটনাটা মনে পড়ছে যে হ্যাঁ, ইমাম সাহেব তো একা একা তালা মারেন নাই, মুসল্লিরা ভালো এই জন্য তালা মারছেন। আওয়াজ করে এখন ঠিক না বে ঠিক? চুরি কি ইমাম সাহেব করে না মুসল্লিরা করে? কথা কয় না রে? মুসল্লিরা করে। ওই যে এক ওয়াক্ত নামাজ পড়ে, দুই ওয়াক্ত নামাজ পড়ে, খাঁটি মুসল্লিরা কখনো চুরি করে? অনেক ঠান্ডা হয়ে গেছে, আগে থেকে কি হুজুর আম করে সবাই চুরি বানাই দিল। তাহলে খাঁটি মুসল্লিরা কখনো কি করে না? চুরি করে না। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আব্বা আমাকে একটু রাত্রে থাকতে দাও না বাবা, দোয়া করবো তোমার জন্য। কিন্তু নিজের পরিচয় ভাঙায় খায় না। একটু মেম্বার হইলে চার দোকানে বসে গায়ে, বেটা আমি মেম্বার, কেমনে বানাইলি?
থরথর করে কাঁপতে থাকে। আল্লাহওয়ালাদের সামনে কেউ আল্লাহওয়ালাদের ক্ষমতার কারণে তাদেরকে ভয় পাইতেন না, তাদেরকে মহব্বত করতেন কার জন্যে? قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতেন আল্লাহর জন্য। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আব্বা জান আমাকে একটু রাত্রিবেলা থাকতে দাও। ইমাম আহমদ বলেন, আমি যখন থাকার জন্য বললাম, খাদেম বলে না না, মসজিদে থাকতে দেওয়া যাবে না, মসজিদ থাকা খাওয়ার জায়গা না, বের হয়ে যান। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় আলেম, 40 খণ্ডের এক কিতাব লিখছেন মুসনাদ আহমদ। আল্লাহর এই গোলাম এত বড় আলেম হওয়ার পরেও নিজের পরিচয়টা দেন না। কোন করে ঠান্ডা শীতের দিন আল্লাহর গোলাম মাথাটা নিচু করে আস্তে আস্তে বের হয়ে গেলেন। একটু আগে বাড়ার পরে তিনি দেখলেন দূরে একটা দোকান দেখা যায়, ওই দোকানের মধ্যে আগুন জ্বলতেছে। ইমাম আহমদ বিন হাম্বল খুশি হয়ে গেলেন, যাক রাতটা অন্তত এই রুটিওয়ালা দোকানদারের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেওয়া যাবে। আমাদের ঢাকা শহরে সারা রাত নাজিরা বাজারে যাইবেন, সারা রাত বিরিয়ানির দোকানগুলা খোলা থাকে। আমি যে মাদ্রাসায় পড়াই, জামিয়া শরীফি আরবিয়া লালবাগ মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে 15 টাকা 20 টাকা ভাড়া নবাবগঞ্জ একটা বাজার আছে, সেখানেও সারা রাত বিরিয়ানির দোকান খোলা থাকে। ওই জামানাও আল্লাহর গোলাম সারা রাত দাঁড়ায় দাঁড়ায় সারা রাত দোকানদারি করতেন। একটা তন্দুর বানানো ছিল, রুটি বানাইতেন, এরপরে তিনি বিক্রি করতেন। আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল ওই রুটিওয়ালাকে দেখবার পরে বড় খুশি হয়ে গেলেন। দোকানদারের কাছে গিয়ে বলেন, বাবা রাত্রিবেলা তোমার কাছে একটু থাকতে চাই, তুমি কি আমাকে একটু থাকার জায়গা দিবা? দোকানদার বলে, সারা রাত্র আমার দোকান খোলা থাকে, আপনি দাঁড়ায় থাকলে আমার জন্য সুবিধা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুজন খুশি। ইমাম আহমদ বলেন, আমি লম্বা সময় তার দোকানে বসা, হঠাৎ করে একটু আমি আওয়াজ পাইতেছি, ছেলেটা আমি বসছি ঠিকই আমার সাথে গল্প করে না। আমি যা জিজ্ঞাসা করি কথার উত্তর দেয়, নিজের থেকে কোনো কথা বলে না, অর্থাৎ বাচালতা তার মধ্যে নাই। দোকানে আমি গেছি তো কাস্টমারের সাথে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলি, দুনিয়াবি কথা বলে আমল নামা ভারী না করে। কারণ জাহান্নামীরা জাহান্নামে যাবে 4টা কারণে, এর মধ্যে একটা কারণ হলো অতিরিক্ত কথা বলার কারণে। এজন্য আল্লাহর গোলাম রুটিওয়ালা দাঁড়ায় দাঁড়ায় তার সাথে গল্প করে না, কিন্তু মাঝে মাঝে একটু শব্দ হয় ফিস ফিস করে, তিনি যেন কি পড়তে থাকে। এবার ইমাম আহমদ বিন হাম্বল যুবককে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি সাথে ছোট্ট একটা প্রশ্ন তোমাকে আমি করতে চাই। কি প্রশ্ন? আমি খুব খেয়াল করতেছি লম্বা সময় তুমি যেন বিড়বিড় করে কোন শব্দটা বলো, আমাকে একটু বলবা, কি বলো তুমি? যুবক রুটিওয়ালা ইমাম আহমদ বিন হাম্বল এর মুখের দিকে তাকায় বলে, মুসাফির। আমি ছোট্ট একটা শব্দ বলি, ওই শব্দ হলো আস্তাগফিরুল্লাহ। শব্দটা কি বলেন? আওয়াজ করে বলেন। এই কথাটা বলবার পরে রুটিওয়ালা দোকানদারের চেহারাটা কালো হয়ে গেল, চোখের কোনায় পানি চলে আসছে। এবার বলতেছে, এরে মুসাফির, এই শব্দটা যদিও ছোট, এর পাওয়ার কত জানো নাকি? আমরা অনেক সময় বলি ছোট মরিচের ঝাল বেশি, খেতে পারবা না, দেখো ছোট হলে কি হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, দোকানদার আমাকে ডাক দিয়ে বলেন, হযরত মুসাফির, এই ছোট্ট শব্দটার এত পাওয়ার, এই শব্দটা আমি যখন থেকে আমাকে শেখানো হয়েছে, এই শব্দটা আমি সময় পাইলেই নামাজের পরেও পড়তে থাকি, নামাজের আগেও পড়তে থাকি, সময় পাইলেই পড়তে থাকি। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সময় পাইলেই পড়তে থাকি। তবে শোনো, এই শব্দটার পাওয়ার কত বেশি, তোমাকে একটু আমি দাওয়াত দিয়া দেই। দোকানদার বলতেছে, এরে মুসাফির। দোকানদার তো মুসাফিরকে চেনে না। মুসাফির যে জামানার সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল, তিনি চেনেন না। আল্লাহর গোলাম এবার দোকানদার মুসাফিরকে ডাক দেয়া বলতেছে, মুসাফির, এই শব্দটার এত পাওয়ার, এই শব্দটার সাথে
আমার রূহের সম্পর্ক হয়ে গেছে, জবানের সম্পর্ক হয়ে গেছে। এই শব্দটা সময় পাইলেই আমি তিলাওয়াত করতে থাকি। এই শব্দের তিলাওয়াতের বরকতে মালিকের সাথে আমার এমন সম্পর্ক হয়ে গেছে, আমি যখন যেই দোয়াই করি মালিক ওই দোয়াটাই কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কথাটা যুবক মুসাফিরকে বলার পরে এবার যুবকের চোখের কোণে পানি চলে আসছে। এর আল্লাহর গোলাম মুসাফির এই দোয়াটা পড়বার কারণে জিন্দেগিতে আল্লাহ আমার কোনো দোয়া ফিরায় দেয় নাই। আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি, আমাকে আল্লাহ কোনো দিক থেকে ফিরায় দেয় নাই। তবে মুসাফির আমার একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই। আমি সব সময় দোয়াটা করি। মুসাফির বলে, বাবা কোন দোয়াটা তোমার কবুল হয় নাই, যদি আমাকে একটু বলতা। এবার দোকানদার বলে, আমার ওই দোয়াটা কবুল হয় নাই। কোন দোয়া? যেই দোয়াটা আমি করতেছিলাম, আমি শুনেছি এই দুনিয়াতে বর্তমানের সবচেয়ে বড় একজন আলেম আছে, যিনি হাদিসের কিতাব লিখতেছেন, নবীর হাদিসগুলো জমা করতেছেন। ওনার নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক কান্নায় ভেঙে পড়ছে। ও মুসাফির, আমার এই দোয়াটা কবুল হয় নাই, তাই তো আমার দিলটা বড় খারাপ, আমার মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। কত আশা ওই ইমাম সাহেবকে দেখব, তার সাথে মুসাফা করব। নবীকে পাই নাই, আবু বকরকে পাই নাই, ওসমানকে পাই নাই, আলীকে পাই নাই। জামানার ইমাম আহমদ বিন হাম্বলের চেহারার দিকে তাকাবো, চেহারা দেখবো, তার সাথে মুসাফা করব, মুআনাকা করব। অন্তত মালিকের সামনে দাঁড়ায় বলতে পারবো, মালিক জামানার সবচেয়ে বড় আলেম আবেদ ইমামে আহমদ বিন হাম্বলের সাথে এই হাতটা মুসাফা করেছে, এই বুকটা মুআনাকা করেছে, কিন্তু বড় আফসোস ওই দোয়াটা আমার এখনো কবুল হয় নাই। এই কথাটা যখন তিনি বলতেছিলেন, আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল যুবকের কথা শুনে তিনি কান্না শুরু করছে, তিনি কাঁদতেছে। এবার দোকানদার বলতেছে, এরে মুসাফির, কোন কথা বললাম তুমি ব্যথা পাইলা? তোমার দিলে যদি ব্যথা থাকে তো আমি তো গুনাহগার হয়ে যাই, তুমি কান্না করবা না, কেন কান্না করো? ইমাম আহমদ বিন হাম্বল বলে, যুবকের এ যুবক, তোমার জিন্দগির কোন দোয়াই আর অপূর্ণ নাই, তোমার জীবনের শেষ দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। যুবক বলে, না না, জিন্দগির শেষ দোয়া কবুল হয় নাই, আমি এখনো ইমাম আহমদ বিন হাম্বলকে দেখি নাই, যদি দেখতাম তো দোয়া কবুল হয়েছে। আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কোন ভাষায় তিনি বলবেন, নিজের পরিচয়টা দিবেন, কারণ আল্লাহওয়ালারা নিজেদের গোপন পরিচয় দিতে চান না, তারা তাদের নিজের গোপন পরিচয়গুলো তারা লুকায় রাখতে চান। ইমাম আহমদ বিন হাম্বল দোকানদারকে জড়ায় ধরলেন আর কাঁদতেছেন। দোকানদার কান্না করে, ইমাম আহমদ বিন হাম্বল কান্না করে, কানে কানে বলে, এরে যুবক, তুমি যাকে দেখার জন্য দোয়া করছো ওই লোকটা আল্লাহ তোমার কাছে পাঠাইছে, আর এখন যে তোমাকে জড়ায় ধরছে এই লোকটা হলো ইমাম আহমদ বিন হাম্বল। মুসলমান ইমানদার, তাহলে আপনি আমি যদি আস্তাগফিরুল্লাহ এই শব্দটা বেশি বেশি পড়তে পারি, এরপরে যদি দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, দোয়া করার আগে তওবা করা। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এজন্য তোমরা তোমাদের দোয়াটা কবুল হওয়ার জন্য আগে ইস্তেগফার পড়ো, এরপরে তোমরা মালিকের কাছে দোয়া করো। হ্যাঁ, যখন তুমি মালিকের কাছে দোয়া করবা, ইস্তেগফার আগে পড়বা, ইস্তেগফার পরে দোয়া করলে তোমার ইস্তেগফার পড়তে দেরি হবে, আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ওই যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই কথাটা আবার বলার জন্য 4টা শর্ত। 1 নম্বরে অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার 2, রানিং গুনাহ বন্ধ করে দেওয়া, রানিং যত গুনাহ আছে বন্ধ করে দেওয়া। নাম্বার 3, ভবিষ্যতে গুনাহ করব না, আল্লাহর সাথে ওয়াদা করা। নাম্বার 4, বান্দার হক নষ্ট করে থাকলে তার সাথে মুআমালা লেনদেন ক্লিয়ার করার পরে যখন আল্লাহর বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ,
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, এই তওবা করার জন্য আপনার আমার 4টা শর্ত। অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আব্বার সাথে আম্মার সাথে অতীতে অন্যায় করে থাকলে তাদের কাছে মাফ চাওয়া, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ থাকলে তাদের কাছে মাফ চাওয়া, অন্যথায় তওবা কবুল হবে না। দ্বিতীয় নম্বরে রানিং গুনাহ বন্ধ করে দেওয়া। অনেকে আব্বা আম্মার সাথে কথা বলে না, আত্মীয়তা ছিন্ন করছে, তওবা কবুল হবে না। তৃতীয় নম্বরে ভবিষ্যতে এই ধরনের অন্যায় করব না, মালিকের সাথে ওয়াদা করা। চতুর্থ নম্বরে বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার সাথে ক্লিয়ার করা। বান্দার হক যখন আমি বান্দার সাথে ক্লিয়ার করব, এরপরে বলবো আস্তাগফিরুল্লাহ। মালিক বলে আমি তোর জিন্দেগি সব গুনাহ খাতা মাফ করে দিলাম সুবহানাল্লাহ। একজন মানুষ মাহফিলের আয়োজন করেছেন, আপনারাও আসছেন। আপনাদের দিলে প্রশ্ন থাকতে পারে, অনেকের দিলেই আছে প্রশ্ন যে মাহফিল কেন করে, এটা দরকারটা কি, হুজুর কেন ওয়াজ করার জন্য আসছে। যারা শিক্ষিত মানুষ, লিখতে পারেন, কলম সাথে আছে, আমি বলবো আপনি আমার বয়ানটা নোট করে নিয়ে যান। এরপরে গুগলের জামানা, তো গুগলে গিয়ে সার্চ দিবেন আমার কথার সাথে গুগলে আপনাকে সঠিক আনসার দেয় কিনা। যদি সঠিক আনসার দেয় তাহলে আমার কথা সঠিক, আপনার মানতে সহজ হবে। কারণ সন্দেহের এক জিন্দেগিতে আপনি আমি বসবাস করতেছি। সবাই সবাইকে সন্দেহ করে। আব্বা মাকে করেন, মা সন্তানকে করেন, সন্তান তার মাকে করেন, স্বামী তার স্ত্রীকে করেন, সবাই সবাইকে সন্দেহ করেন। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? এই সন্দেহের জামানায় এসে সেই ঢাকা থেকে আপনাদের কাছে এসে কিছু সময় দেওয়ার নিয়ত করেছি। আমার সময়টা যেন বৃথা না যায়, মালিকের সামনে যেন দাঁড়িয়ে বলতে পারি, মালিক যাদেরকে কথা বলেছিলাম এরা কথা নিয়েছে, এর উপরে আমল করেছে এবং তারা যাচাই বাছাই করেছে। আমল করবার কারণে আপনিও মালিকের কাছে দামি হয়ে যাবেন, আমিও মালিকের কাছে দামি হয়ে যাব, ঠিক কিনা? এজন্য যদি কলম থাকে একটু নোট করেন। 1 নম্বর, হুজুর কলম নাই, মোবাইল তো আছে, মোবাইলে রেকর্ড করে নিয়ে যান যে হুজুর কি বললেন, এরপরে বাড়িতে গিয়ে মিলাবেন। ইনশাআল্লাহ আশা করি কোরআন হাদিস থেকে এই কথা বলবো। কারণ আপনাদের সময়ের আপনাদের কাছে দাম না থাকলেও আপনারা বুঝেন না, আমাদের কাছে আপনাদের সময়টা হলো আমানত। এই আমানতের খেয়ানত করলে চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে জবাব দিতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন হবে। বাজারে গিয়েছিলেন আব্বাজান, যারা বসা আছেন আমার সামনে, সাদা দাড়িওয়ালা যারা বসা আছেন, আমার আব্বা অনেক আগে মারা গিয়েছেন, ছাত্র জীবনেই বাবাকে হারাইছে। পড়াশোনার শেষ হওয়ার পরে বাবার খেজমত করার সুযোগ হয় নাই। তো এই সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে দেখলে কেমন যেন একটু শান্তি পাই যে আমি আমার আব্বা জানদের সমবয়সী লোকের সামনে একটু বসতে পারলাম। তো আমি আমার বাবাদের সময় নষ্ট করব আর মালিক আমাকে ধরবে না, এটা তো হতেই পারে না। বাজারে গিয়েছেন আব্বাজান, আসছেন বাজার থেকে। মা বলতেছে কোত্থেকে আসলা? বলে আমি তো বাজারে গিয়েছিলাম, দোকানদারি করে চলে আসছি। মা আব্বাকে ডাক দিয়ে বলতেছেন কি করলেন আপনি, খালি হাতে চলে আসলেন? সকালবেলা বাচ্চাটা ঘুমিয়ে আছে, ঘুমটা ভেঙে গেলে সকাল হয়ে যাবে। আর বাচ্চা সকাল হওয়ার পরে যদি সামনে কোনো খাবার না পাই তো কান্নাকাটি করবে। করলেন কি আপনি? এটা একটা কাজ করলেন আপনি। বিবির বারবার এই কথায় আল্লাহর গোলাম ঘর থেকে বের হয়ে আবার বাজারে গেছেন। প্রচন্ড ঠান্ডা, কারণ বাচ্চা চোখ খুললেই সকাল হবে, বাচ্চা কান্না করবে। এজন্য আবার বাচ্চার জন্য আব্বাজান খাবার নিয়ে আসছে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বরে, আমি যে চোখটা বন্ধ করলাম এই চোখটা খুলতেও পারে, পরেরটা নাও। কথা বলে না, এই চোখটা খুলতেও নাও খুলতে, দোনোটাই সম্ভাবনা আছে। যদি দোস্ত চোখটা খুলে যায় তো তকদির ভালো, সকাল হয়ে গেল আর বাচ্চাদের জন্য আমি ব্যবস্থা করে নিয়ে আসলাম। আর যদি আল্লাহ না করে চোখটা আমার না খুলে তো আমার তো পরকাল শুরু হয়ে গেল। বাচ্চার জন্য খাবার নিয়ে আসলাম, সকালের নাস্তা নিয়ে আসলাম, আগামীকালকে স্কুলে যাবে টিফিন নিয়ে আসলাম,
কিন্তু যদি আমার এই চোখটা না খোলে তো হয়ে যাবে আমার জন্য পরকাল। দোস্ত, পরকালের জন্য কোন সামানা তৈরি করে আসলাম? কি তৈরি করছে আমি বলেন তো? আমার জীবনে কি আছে? কি আমি আমার জীবনের জন্য সংগ্রহ করেছি? পরকালের জন্য আমার কি রেডি আছে? বাচ্চার জন্য নাস্তা রেডি আছে, পরকালের জন্য কি রেডি আছে? এজন্য দোস্ত, যতটুকু সময় আলোচনা হবে, আপনারা জ্ঞানী মানুষ, আমার কথার দ্বারা বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাই। দুনিয়ার চিন্তা করলেন, আখেরাতের চিন্তাটা কে করবে? এজন্য আখেরাতের চিন্তার জন্য আপনাদের এলাকার জনাব আব্দুল হাকিম সাহেব, আব্দুল হাকিম মাদবর সাহেব, তিনি একটা মাহফিলের আয়োজন করেছেন। এই সময়, যে সময় প্রচন্ড ঠান্ডা পড়ছে, মানুষ বাসায় ঘুমায় আছে, আপনারা তার ডাকে সাড়া দিয়ে মাহফিলে আসছেন। আশা করা যায় মাহফিলটা যদি মালিকের কাছে কবুল হয়ে যায় তো আপনার আমার হেদায়েতের একটা ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর মাহফিল কেন দিলেন আর আপনারাই কেন আসলেন? এক নম্বর প্রশ্ন। আমি বলেছিলাম মোবাইল থাকলে রেকর্ড করেন, কলম থাকলে লিখে নিয়ে যান, প্রত্যেকটা কথা বলবো, এরপরে এক একটা করে দলিল দিব। এরপরে যদি না মানেন তো খোদার আদালতে আপনারা আল্লাহর কাছে ঠেকা থাকবেন। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 305 নম্বর হাদিস, বলেন কিতাবের নাম কি? তিরমিজি। হাদিস হলো 305 নম্বর। এইভাবেই কথা বলবো, যতটুকু সময় মালিক বলায়। হাদিস বলবো, নাম্বার বলবো, তর্জমা করব, এতে আল্লাহ তাআলা বরকত দিবে। তাহলে নবীজির সাহাবী আবু হুরায়রা, তিরমিজি শরীফের 305 নম্বর হাদিস, নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, আমরা যে এইভাবে ওয়াজ করি, রাসূলও এইভাবে বয়ান করতেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেইভাবে আপনাদেরকে দাওয়াত দিতেছি, রাসূলও দাওয়াত দিতেন। কিছু লোক আছে লোকমা দেওয়ার জন্য বসা আছে, হুজুর বলে কি রাসূল কি মাইকে ওয়াজ করছে? আমাদের ভিতরে শয়তান ঘটতেছে যে হুজুর একটু আগে বললেন রাসূলও নাকি এরকম ওয়াজ করেছেন। রাসূলও আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন। ওই সময় প্রযুক্তিতে যদি মাইক থাকতো তো রাসূলও মাইকে বয়ান করতেন। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নবীজির সাহাবী আবু হুরায়রা ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। আমরা এখানে যারা আছি, এই তিনটা কথা যদি আমার মনে থাকে, যে তিনটা কথা রাসূল বলেছেন নসিহতের শুরুতে, এই তিনটা কথা মনে থাকলে আব্বাজান পর্দার আড়ালে শুনেছি অনেক মায়েরাও বসে আছেন, অনেক বোনেরাও বসে আছেন। আল্লাহ রস্তে আজকের এই মাহফিলটা গতানুগতিক অন্য মাহফিলের মতো নিবেন না, এখান থেকে কিছু আমি দেওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী আবু হুরায়রা বললেন, আল্লাহর পয়গম্বর বয়ান করবেন আসছেন। নবীজি এবার বয়ান শুরু করবেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু খুব মনোযোগ সহকারে আলোচনাটা শোনেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করবেন, নসিহত করবেন। নসিহত করার শুরুতে আল্লাহর নবী তিনটা কথা বলেছেন। এই তিনটি কথা যদি আব্বাজান ও আম্মাজান বাড়িতে নিতে পারেন, খোদার কসম করে বলি এই সমাজে বেনামাজি তালাশ করে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? 3 নম্বর কথা হলো, 3-এর 1 নম্বর কথা হলো, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইমামে তিরমিজি আলাইহির রাহমা বলেন, নবীজির সাহাবী আবু হুরায়রা ওই মজলিসে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমি এখন কিছু বয়ান করব, কথা বলবো। 1 নম্বরে এই কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবে। 1 নম্বর কি দিয়া শুনতে হবে? কথা বলেন, কথা বলতে হবে আমার সাথে। কি দিয়ে শুনতে হবে? মনোযোগ সহকারে। এবার আসেন দোস্ত, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, পয়গম্বর বললেন সাহাবীরা 1 নম্বরে ভালোভাবে শুনতে হবে, 2 নম্বরে
আল্লাহর পয়গম্বর শর্ত দিলেন, শুধু শুনলে চলবে না, ওয়াজ তো আপনারাও শুনেন, সাহাবীরাও শুনছেন, আরে আপনি আমিও কোরআন পড়ি, তারাও পড়ছেন। আল্লাহ নবী বললেন শুধু শুনলে চলবে না, 2 নম্বর শর্ত হলো যে এই কথাটা আজকে আমি তোমাদেরকে বলবো, তোমরা শুনবা, ওই কথার উপরে আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পাইলাম, আলোচনা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। নাম্বার 2 নম্বর পাইলাম, নবীজি আমাদেরকে ডাক দিয়া বলেন 2 নম্বরে শোনার পরে মানতে হবে। মসজিদের ইমাম সাহেব অনেক ওয়াজ করেন, কিন্তু তার ওয়াজটা শুনি মাগার, আমি কিন্তু তার ওয়াজ শোনার পরে মানি না। যদি ইমাম সাহেবের কথাই মানতে পারতাম, ঢাকা থেকে বক্তা দাওয়াত করে আনতে হইতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা একটা রুসুম, বললে হয়তো আপনাদের খারাপও লাগতে পারে। কেন? আপনাদের এলাকায় কি আলেম ওলামার কমতি আছে? কমতি নাই। হুজুর ওনার বয়ান তো প্রত্যেক দিন শুনি। আরে প্রত্যেক দিন শোনার পরে এই পর্যন্ত যত বয়ান শুনছেন, কয়টা আমল করছেন? আমল তো করতে পারেন নাই, আমারটাও পারবেন না। যে ইমাম সাহেব ফজরের পরে আপনার জন্য দোয়া করেন, আসরের পরে দোয়া করেন, মাগরিবের পরে দোয়া করেন, ওই ইমামের সাথে আপনার সম্পর্ক ভালো না। আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মসজিদের অনেক কমিটি আছে, নিজের মসজিদের ইমাম সাহেবটাকে ঠিক মতো দেখতে পারেন। কারণ আমরা সারা বাংলাদেশে ওয়াজ করি, সারা বাংলাদেশে। গতকালকে বড় এক মজমায় বয়ান করতেছিলাম, আমাদের বন্ধু আরিফ বিন হাবিব সাহেব, আপনারা শুনে খুশি হবেন। আমার পরে যিনি বয়ান করবেন, মুফতি আল আমিন আজাদ সাহেব, তিনি মুফতি আমিনী রহিমাহুল্লাহর সৈনিক ছিলেন, তার খাদেম ছিলেন। 2 নম্বরে আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবীর যোগ্য একজন মুফাসসির আরিফ বিন হাবিব সাহেব, ওনারা এক মাদ্রাসায় পড়ান। কপাল ভালো, আমিও ওই মাদ্রাসায় পড়াই। এই 3 জন মানুষ, আরিফ বিন হাবিব সাহেব বাংলাদেশের গল্প, কিচ্ছা কাহিনী, ওয়াজের মধ্যে বানাওয়াট কথা, মিথ্যা কথা, বাপ দাদার কিচ্ছা কাহিনী আরিফ বিন হাবিব সাহেব বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন, এবং আলহামদুলিল্লাহ অনেকটা সফলতার পথে চলে গেছে, বলে আলহামদুলিল্লাহ। ওই আরিফ বিন হাবিব সাহেবের বন্ধু আমাদের আল আমিন আজাদ সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা। আমি ওই মাদ্রাসায় পড়াই। ঘটনা তো এরকম, নিজের বউ কখনো নিজের কাছে ভালো লাগে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? বাবির একটু দেখতে মজাই লাগে, বাবিরে দেখতে একটু ভালোই লাগে। ওই কপাল পোড়া নিজের বিবিকে রেখে অন্যের বউর তারিফ যে করে, প্রশংসা করে, ওর মতো তো কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে নাই। যে ইমাম সাহেব নামাজের পরে আপনার জন্য আমার জন্য দোয়া করেন, ইমাম সাহেবের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনার ওয়াজ নসিহতে কাজ হবে না, সম্পর্ক তার সাথে করেন, তার কথা শুনেই আপনাকে চলতে হবে। আমাকে এই বছর পেয়েছেন, হয়তো সামনের বছর নাও পেতে পারেন, হয়তো আমি কবরও থাকতে পারি, ডেটও না পাইতে পারেন, কিন্তু ইমাম সাহেবকে দৈনিক 5 বার পাবেন। এজন্য আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? আওয়াজ করে বলেন। তাহলে আলেম ওলামা যেখানে, ইমাম সাহেব যেখানে, যদি তার কাছে না থাকেন তো কাজ হবে না। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 নম্বরে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে, 2 নম্বরে শোনার পরে মানতে হবে। মানার বড় অভাব, খোদার কসম করা বলি, মসজিদের ইমাম সাহেবের কথাগুলো যদি মেনে মেনে চলতাম, তাহলে এই সমাজে বেনামাজির সংখ্যা একেবারে 0 হয়ে যাইত। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যদি ইমাম সাহেবের কথাটা শুনতাম, সন্তান মায়ের সাথে সম্পর্ক ভালো রাখতো, মায়ের সাথে সম্পর্ক ভালো রেখে আচরণ ভালো করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবার আগে আল্লাহ, এরপরে নবী, এরপরের স্থানটা হলো আব্বা আম্মার। এই কথাগুলো উলামায়ে কেরাম বলেন। তাই তো আল্লাহর নবী বললেন, 1 নম্বরে ভালো করে শুনবা, 2 নম্বরে মানবা, 3 নম্বর কথা বললেন, শুধু শুনলে মানলে চলবে না, তোমার তো পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে কথাগুলো পৌঁছাইতে হবে, বলতে হবে। তোমরা কি তাদের কাছে পৌঁছাবা? নবীর সাহাবী আবু হুরায়রা হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনবো, আমি মানবো, এই কথাগুলো অপরের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই তিনটা কথা যদি আমার মনে থাকে, 1 নম্বর শুনবো, 2 নম্বরে মানবো, 3 নম্বরে অন্যের কাছে দাওয়াতগুলো পৌঁছায় দিব। বলেন যদি মুখস্থ হয়, 1 নম্বরে শুনবো, 1 নম্বরে 2 নম্বরে মানবো, 2 নম্বরে মানবো, 3 নম্বরে অন্যের কাছে কথাগুলো পৌঁছায় দিব। এবার আসেন ফলাফল কি? আমি যদি কথা শুনি এরপরে মানি তো আমি গুনাহ থেকে বাঁচবো। এরপরে আমি যদি এই কথাগুলো অন্যের কাছে পৌঁছায় দেই, সেও শিখবে, সেও মানবে, আমল করবে, সেও গুনাহ থেকে বেঁচে যাবে। যদি আমরা সবাই গুনাহ থেকে বেঁচে যাই তাহলে আমাদের স্থান হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজ 1 নম্বরে মনোযোগ সহকারে শোনা। এবার আসেন কোরআন থেকে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমার হাবিব বলেছেন মনোযোগ সহকারে কোরআন শোনো, তোমার লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআনের তিলাওয়াত হয় তোমার 1 নম্বর কাজ হলো ফাসতামিউ লাহু, কোরআন কি মনোযোগ সহকারে কান লাগায় শোনা। 2 নম্বর তোমার কাজ হলো কোরআন শোনার সময় চুপচাপ থাকা। যখন কোরআন থেকে কথা হবে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না দোস্ত। যদি কোরআন থেকে আলোচনার সময় দুনিয়াবি কথা বলেন তো আপনার স্থান হবে কোথায়? সূরাত হামিম আস-সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শোনার সময় যারা ডিস্টার্ব করবে, চুপচাপ থাকবে না, কোরআনের মজলিসে যারা কথা বলবে, এরা কাদের মতো? নজর বিন হারেস। কোরআন থেকে বাধা দেওয়ার জন্য কাফেরেরা, নবী পাকের শত্রুরা, আল্লাহর নবী যখন কোরআন থেকে কথা বলতেন, কোরআন শোনাইতে চাইতেন, ওই কাফেরেরা তারা মশওয়ারা করে কোরআনের যখন তেলাওয়াত চলে কোরআন যেন না শোনে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি খুব খেয়াল করে শোনেন, কাফেরেরা কিন্তু মশওয়ারা করেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু, এটা আরবি শব্দ, কাফের আরবিতে বলে, আর বাংলায় বলে অস্বীকারী। ইসলামকে যারা অস্বীকার করে, আল্লাহকে যারা অস্বীকার করে, এরা হলো কাফের। এই কাফেররা মশওয়ারা করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু কোরআন শুনবে না, কোরআন যেন না শুনতে পারে, এজন্য কোরআন না শুনতে পারে তোমরা মাঝে মাঝে গন্ডগোল লাগায় দিবা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কোরআন যেন না শুনতে পারে এজন্য তোমরা গন্ডগোল লাগায় দিবা, কেচের মেচের লাগায় দিবা, একজন আরেকজনের সামনে কথা বলবা যেন কোরআন থেকে মুহাম্মদ ঠিক মতো কথা না বলতে পারে। দোস্ত, আপনি আমিও যদি কোরআনের আলোচনার সময় কথা বলি বা আজে বাজে ডিস্টার্ব করি, মোবাইল নাড়ানাড়ি করি, তো আমরা তো কেমন যেন এই আয়াতের মাথা হাতে পড়ে গেলাম। এজন্য রাসূল বলে দিলেন, খবরদার, কোরআন থেকে যখন কথা হবে তোমাদের জিম্মাদারি হবে চুপচাপ করে কোরআন শোনাম। তাহলে আসেন, রাসূল বলতেছিলেন বয়ান শুনবে খুব মনোযোগ সহকারে, কোরআন বলতেছে মনোযোগ সহকারে কোরআন শুনলে কি লাভ হবে? কোরআন শোনার পদ্ধতি 2টা, 1 নম্বরে কান লাগায় শোনা, 2 নম্বরে চুপচাপ করে কথা শোনা। কেমন চুপচাপ থাকবেন একটু উদাহরণ দিয়ে বলি। আমাদের সভাপতি হয়তোবা এসে হঠাৎ করে বলবে, আপনাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি, আপনারা মাহফিলে আসছেন, আপনাদের মধ্য থেকে 5 জন মানুষের বসে থাকাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই 5 জনকে আমি নিয়ত করেছি, নামও লেখা নিয়ে আসছি, আমি এক একজনকে 5,000 টাকা করে পুরস্কার দিব। এখনই ঘোষণা দিতেছি, নাম বলার পরে যে আগে স্টেজে আসবে সবার আগে তাকে 5,000, 2 নম্বরকে 4,000, 3 নম্বরকে 3,000, 2 নম্বরকে 4 নম্বরকে 2,000, 5 নম্বরকে 1,000 টাকা দিব। নাম বলার সাথে সাথে স্টেজে আসতে হবে। আপনার কানটা কেমন খারাপ থাকবে? এই যে দেখেন এখন যেমন আছে, আপনারা অনেকে মনে করছেন মনে হয় টাকা দিবে, এরকম ভাব, কানটা এমন খারাপ থাকবে। হ্যাঁ, যার নামটা বলা হবে, যে আগে আসতে পারবে সে 1 নম্বর পুরস্কার, 2 নম্বরে আসলে 2 নম্বর পুরস্কার। যেইভাবে কানটা আপনি আমি খাড়া রাখবো, রাসূল বলেন কোরআনের কথা যখন হবে
এইভাবে চুপচাপ করে কানটাকে খাড়া রেখে কোরআন শুনলে কি লাভ হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এইভাবে কোরআন শুনলে আমি আল্লাহ তাকে রহমতের ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। রহমত কি বলেন? আল্লাহ রহমত কি? অনেক আগে সম্ভবত পদ্মার পারে, পদ্মার মাঝখানে আপনাদের এখানে চর জাগছে, এখনো আছে ঠিক না? মনে হয় 2010-এ সম্ভবত মাহফিলে গিয়েছিলাম ওখানে ট্রলার দিয়া। তো আমাদের বাংলাদেশের বড় একজন বক্তা আছে নজির আহমদ সাহেব, তিনি খুব মজা করে বয়ান করতেন যেন কেউ না ঘুমায়, মজা করে কথা বলতেন। হঠাৎ করে তিনি বললেন, আচ্ছা বাবাজিরা, আপনারা তো সবাই মাছ ধরেন, জেলে মানুষ। বলে হ্যাঁ হুজুর, মাছ ছাড়া আমাদের কোনো গতি নাই, সারাদিন রাত্র আমরা নদীতেই থাকি। তো হুজুর বললেন, আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি। তো এত বড় হুজুর কাছে পাইছে, কেনা শুনতে চায় হুজুরের কথা। তো পাশের থেকে বলেন হুজুর তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি? তো উনি বলতেছে জেলে মাছ ধরে। উনি বলতেছে হুজুর আগে তো শুনছিলাম, আগে একটু বলে নেই হুজুর, ভুলও হইতে পারে, আমার ভুল ঠুলও হইতে পারে। তো হুজুর বললেন কেন ভুল হবে? তো হুজুর আমরা তো গরিব মানুষ, টেলিভিশনও নাই, ট্যান্ডেস্টার বোঝেননি? ট্যান্ডেস্টার বোঝেন? আমরা শুদ্ধ ভাষা বলে রেডিও, ওটাকে আপনাদের গ্রামের ভাষা শরীয়তপুরে বলে ট্যান্ডেস্টার, মনে আছে? তো বলতেছে হুজুর মাফ করবেন, এখানে টেলিভিশনও আছে না, মানে টিভি যেটাকে বলি আমরা, কি বলি? টিভি। আর ওটারে শুদ্ধ ভাষা বলা হয় টেলিভিশন। আমাদের দেশে তো টেলিভিশনও নাই, বিসিআর চেনেননি? বিসিআরও নাই, ট্যান্ডেস্টারও নাই। আর সবচেয়ে দুঃখের খবর হলো আমাদের এই চরাঞ্চলে কোনো পেপার পত্রিকাও আসে না, আর আমরা পড়তেও জানি না। এরপরে বলি হুজুর আগে তো শুনছিলাম আব্দুল কাদের জিলানী, এখন আবার পরিবর্তন হয়েছে নাকি? তার খবর তো আসে না হুজুর, খবর তো আসে না। খবর আসতে না জানতাম। তো এরকম কিছু মানুষ আমাদের মধ্যে এখনো আছে, বলেন আছে না নাই? আমি কি রহমত কি? আমার আব্বা জান কয় রহমত হলো আল্লাহ। রহমত কি? আল্লাহ। তাহলে রহমত কি জিনিস একটু বুঝার দরকার আছে না? রহমত বুঝার জন্য রহমতওয়ালা একটা দিল থাকা দরকার। একটু জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মানুষ কম হইলেও আমার মনে হয় আমি হাজার হাজার মানুষের মধ্যে কথা বলতেছি, যেইভাবে আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েতের ফয়সালা করে দেন। তো যেটা বলতেছিলাম, রহমত কি জিনিস? নবীজি তো বললেন মনোযোগ সহকারে কোরআন শুনবে, হাদিস শুনবে, আমার কথা শুনবে। আর শুনলে কি লাভ হবে? কোরআন মনোযোগ দিয়ে শুনলে কি লাভ হবে? রাসূল বললেন তোমাদের উপরে আল্লাহ রহমতের ফয়সালা করবেন। এখন রহমত কি জিনিস? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নামটা শুনছেন? উনি কোন দেশের প্রধানমন্ত্রী কে বলতে পারবে? কোন দেশের? সৌদি আরবের নাকি আমেরিকার? কোন দেশের? আহারে, সৌদি আরবের প্রধানমন্ত্রী ছিলেন বলতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের কলিজার টুকরা স্ত্রী ছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের টুকরা বলেন? কলিজার টুকরা স্ত্রী। আর আমরা তো বিবিদেরকে দেখতেই পারি না। 19 থেকে 20 হলে বেচারার গায়ের মধ্যে ঠাসটু থাপ্পড় শুরু হয়ে যায়। শুধু থাপ্পড় না তো, অনেক সময় শুনি চলা দাও নাকি পিটায় বিবিদেরকে। অনেক সময় শুনি বাড়ি দৌড়ায় দৌড়ায় পিটায়। এরা স্বামী নামের কলঙ্ক। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? স্ত্রী তো মারার জিনিস না, স্ত্রী হলো মহব্বতের জিনিস। তাকে মহব্বত করবেন। কিয়ামতের ময়দানে বিবি যদি সাক্ষী দেয় তো জান্নাতে যাইতে পারবেন। দুনিয়ার সবার আগে একজন মানুষ বিবাহের পরে দুনিয়ার কেউ না জানলেও স্বামীর আকাম কুকমের কথা বিবি জানে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? কেউ আজকে এত খুশি খুশি মনে হয়? আর দোকানে গেছিলাম, মালিক নাই, মোবাইল তো একটা মাইরা দিছি, খুব খুশি। কেউ এত খুশি খুশি মনে হয়? আসার সময় ওই যে ঢাকা থেকে আসলাম, ড্রাইভারটাও বদমাইশ এবং এর সাথে যে হেল্পার আছে এটাও বদমাইশ। তো উঠছি, বললাম যে ভাই 150 টাকা রাখ। বলে না, ঈদের টাইমে 150 রাখা যাবে না, 300ই দিতে হবে। তো আমি কাছে এসে বসছি, যখন বাস থামাইছে ফুট করে নেমে গেছে।
ভাড়াটা দেই নাই, এই জন্য অনেক খুশি লাগতেছে। তাহলে স্বামীর আকাম কুকামের কথা সবার আগে কে জানে? স্ত্রী জানে। এই জন্য স্ত্রীদের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? আছে। যেহেতু সময় আমার অত লম্বা না, আমি প্রধান বক্তাও না, শেষে আরেকজন বক্তা আছে, হুজুর 10টা বাজে চলে আসবেন, আমার আলোচনাও গুছাই করতে হবে। তো যে কথাটা বলতেছিলাম, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মধ্যখানে একটা কথা বলি, আপনাদের কাছে খারাপও লাগতে পারে, আবার অজানার পরে জানলেন ভালোও লাগতে পারে। নবীজির স্ত্রী যদি আমাদের আম্মা হয়, তাহলে নবীজির মেয়ে আমাদের কি হয়? কথা হয় না, বোন হয়। আমরা অনেকে হযরত ফাতেমাকে বলি মা ফাতেমা, তাহলে ফাতেমার মাও আমাদের মা, ফাতেমাও আমাদের মা, রিস্তাটা পরিবর্তন হয়ে গেল না? এই জন্য কথা বলার সময় অনেক সময় দেখি জ্ঞানী মানুষও বলে মা ফাতেমা, না, মা ফাতেমা হবে না, কারণ ফাতেমার মা আমাদের মা, ফাতেমা আমাদের বোন সমতুল্য। নবীজি বলছেন আমি তোমাদের বাবার মতো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর তিনি হলেন আমাদের বাবার মতো। এজন্য তিনি আমাদের বাবার মতো হলে তার স্ত্রী আমাদের আম্মা জান, তার মেয়ে আমাদের বোন হবে, মা ফাতেমা বলা যাবে না। আল্লাহ আমল করার তৌফিক দান করে, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের মুখের দিকে তাকায় আছে, রাসূল বয়ান করতেছেন, আয়েশা রে, ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা অনেক কঠিন কাজ। আল্লাহ পাকের রহমত না থাকলে কেউ জান্নাতে যাইতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। রহমত কাকে বলে আলোচনা করতেছি। সম্মানিত উপস্থিতি, যদিও আমাদের জায়গাটা কম, এরপরে যারা দাঁড়ায় আছেন, আপনাদের এই যে সামনে একটু জায়গা আছে, যদি চান তো সামনে এসে বসতে পারেন, এই যে সামনে একটু জায়গা আছে। আর এখানে এত মানুষ আসবে আমি কল্পনা করি নাই। আল্লাহ তাআলা আপনাদের আশাকে কবুল করে, বলি আমিন। তো যেটা বলতেছিলাম দোস্ত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বয়ান করতেছেন, সুবহানাল্লাহ কইবেন না? বক্তা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর শ্রোতা হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাহলে বক্তা কেমন আর শ্রোতাটা কেমন? আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আপনি আমি আলোচনা শুনতেছি, রহমত কাকে বলে, রহমত আমাদের জীবনে দরকার আছে কিনা। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে, আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যাইতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা পয়গম্বরের মুখের দিকে তাকায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার ছোট্ট একটা প্রশ্ন, আল্লাহর পয়গম্বর, প্রশ্নের উত্তর যদি আপনি দিতেন। কি প্রশ্ন? ওগো নবী আমার, আপনি কিন্তু একটু আগে বলেছেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ও নবী, সমস্ত মানুষের মধ্যে আপনিও কিন্তু একজন আছেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় প্রশ্ন করছে? ও নবী, সমস্ত মানুষের মধ্যে আপনিও তো একজন মানুষ, তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করতে চান, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? সুবহানাল্লাহ। হুজুর, আপনিও কি পারবেন না? এই কথা আমার পয়গম্বরকে বলার কারণ হলো মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহ 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাকের নবীর পিছনের এবং সামনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝাইতে চান, নবী আমার, আপনার পিছনে কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ হবে না, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। তারপরেও কি আপনি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকায়া আমার পয়গম্বর চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। এর আয়েশা, শুনে রাখো রে আয়েশা, তুমি যে প্রশ্ন করেছো তোমার কথা তো ঠিক আছে, আমার পিছনের কোনো গুনাহ নাই, সামনেরও কোনো গুনাহ নাই। আয়েশা রে, শুনে নাও, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার, তাহলে আসেন, আপনি আমি আলোচনা করতেছিলাম, কোরআন যখন মনোযোগ সহকারে শুনবো, ওয়া ইদা কুরিআল কুরআন
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে কথা হবে, আলোচনা হবে, 1 নম্বর কাজ হলো মনোযোগ সহকারে কোরআন শোনা, 2 নম্বর হলো চুপচাপ করে শোনা। এটা শুধু কি মাহফিলে নাকি মসজিদে ইমাম সাহেবের কথার মধ্যেও চলবে? ইমাম সাহেব যখন কথা বলবে তখনও চলবে। এবার আসেন আমরা মূল আলোচনার মধ্যে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, এই যে রজব মাস আপনার আমার সামনে চলতেছে, আজকে সম্ভবত রজব মাসের 3 তারিখ হতে পারে। রজব মাস আপনার আমার সামনে আসলো, আমার পয়গম্বর আপনাকে আমাকে শিখাইলেন, উম্মতিরা রে, রজবের চাঁদ উঠে গেলে এই দোয়াটা করো। মুসনাদে আহমদের কিতাবের মধ্যে এই দোয়াটা আল্লাহর নবী বলছেন। ইমামে আহমদ বিন হাম্বল এই দোয়াটা তিনি তার কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মুসনাদে আহমদ কিতাবে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। যিনি লিখেছেন তিনি কে? তিনি হলেন ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এখন এই দোয়াটা আমি প্রত্যেক নামাজের পরে পড়ব, সময় পাইলেই পড়ব মালিকের কাছে। এজন্য ওলামায়ে কেরাম বলেন, এই দোয়া কবুল হওয়ার জন্য আপনার আমার জীবনে সবার আগে ইস্তিগফার পড়তে হবে। তো যেটা বলতেছিলাম, সম্পদ কে দিয়েছেন? সন্তান কে দিয়েছেন? কেন দিয়েছেন? প্রশ্ন। সন্তান এবং সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য। বলেন, কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা জমিদারকে টাকা দিয়ে তাকায় থাকে, জমিদার তুমি তোমার টাকা দিয়ে কোন কাজ করো? তুমি কি গির্জা বানাও নাকি মসজিদ বানাও? তুমি তোমার টাকা দিয়ে মাহফিলে খরচ করো না গানে খরচ করো? মালিক তাকায় থাকে। এখন আমি আমার টাকা দিয়ে যদি সঠিক জায়গায় লাগাইতে পারি তো আমার তকদির খুলে যাবে, আর যদি সঠিক জায়গায় না লাগাইতে পারি তো আমার তকদির খুলবে না। হাদিস পাকের কিতাবের মধ্যে লেখে, নবী পাকের জামানায় এক ভদ্র মহিলা ইন্তেকাল করেছেন। বলেন, কি করেছে? ইন্তেকাল করেছে। মহিলার জানাজা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর খবর পেলেন, একজনের জানাজা হয়ে গেল, তোমরা কেন আমাকে ডাকো নাই? রাসূল রাগ হয়ে গেলেন, কেন তোমরা ডাকো নাই? আল্লাহর পয়গম্বর বলেন, এখনো মাটি দেওয়া হয়নি, দাঁড়াও দাঁড়াও, যেই মহিলা মারা গেছে এর ব্যাপারে কি তোমরা কিছু শুনতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ। বলেন কি? বলে, যেই মহিলাটা মারা গেছে এই মহিলা হলো একজন জান্নাতি মহিলা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, নবী আমার একটু বলেন না কোন আমলের কারণে মহিলা জান্নাতি হয়ে গেল? আল্লাহর নবী বলেন, এই মহিলা এমন একজন মহিলা, এই মহিলা মসজিদের খাদেম ছিল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কথা শোনার পরে সবাই আশ্চর্য হয়ে গেছে, মসজিদের খাদেম কিভাবে হয় মহিলা? বলে, সে মসজিদের অনেক খেজমত করত। আল্লাহর পয়গম্বর যখন বললেন অনেক খেজমত করত, ও আল্লাহর পয়গম্বর, মহিলা তো কখনো মসজিদে আসতো না, ভিতরেও ঢুকতো না, তো মসজিদের খেজমত করতো কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা জানাজা পড়েছো আর আমি দাঁড়ায় আছি, এই মাত্র জিবরাইল আমার কানে কানে এসে বলে, নবী আমার, যার জানাজাটা আপনার সাহাবীরা পড়েছে এই মহিলা হলো একজন জান্নাতি মহিলা। আল্লাহর পয়গম্বরকে শোনায় দেওয়া হয়, নবী আমার, আপনার এই উম্মত যখন সে মসজিদের পাশ দিয়ে যাইতো, মসজিদের আঙ্গিনার মধ্যে চিপায় চাপায় অনেক সময় ময়লা পড়ে থাকতো। আল্লাহর বান্দি মসজিদের সামনে দিয়ে গেলেই ময়লা দেখলে নিজ হাত দা ময়লা সরায় দিত। যে আল্লাহর বান্দি মসজিদের ময়লাগুলো পরিষ্কার করছে, মসজিদ পরিষ্কার রাখছে, যদিও মসজিদের ভিতরে মহিলাদের ঢোকা নিষেধ, মসজিদের আঙ্গিনায় ময়লা দেখলে পরিষ্কার করা দিত। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আমাকে ডাক দিয়ে বলেন, নবী আমার, মসজিদের ময়লা পরিষ্কার করতে করতে, মসজিদকে সুন্দর রাখতে রাখতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। মুসলমান ইমানদার বড় আফসোসের সাথে বলি আপনাদেরকে, আমাদের বাংলাদেশ হলো মসজিদের শহর, কিন্তু মসজিদগুলোর মধ্যে ঢুকলে কেমন যেন মনে হয় মসজিদ কান্না করে বলতেছে, হুজুর ওরা আমারে খুব অবহেলা করে, ঠিক মতো ঝাড়ু দেয় না, আমার এখানে রঙের দরকার, এখানে চুনার দরকার। অনেক সময় আমি অন্ধকারে বসে থাকি, আমার অন্ধকারে থাকবার কারণে অনেকে নামাজ পড়তে ভয় পায়। এই অবস্থা হলো মসজিদের। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর গোলামে
তিনি যখন বাদশাহ ছিলেন ভারতের, আল্লাহর গোলাম রাত্রিবেলা হাঁটতেছিলেন, হঠাৎ করে তাকায় দেখে বাড়ির আঙ্গিনায় ছোট্ট একটা বাচ্চা কোরআন পড়তেছে। বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি এখানে কেন কোরআন পড়তেছো, মসজিদ কি হয়েছে? ছোট্ট বাচ্চাটা মুখের দিকে তাকায় বলে, আজকে বেশ কিছুদিন হয়ে যায় মসজিদের তেলের কোনো ব্যবস্থা নাই, লাইট জ্বলে না, আমরা কোরআন পড়তে পারি না। শুধু এতটুকু বলেছে। সুলতান মাহমুদ গজনবী বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বলে, আগামী কালকেই তোমার মসজিদে তেলের ব্যবস্থা হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তেলের ব্যবস্থা করে দিলেন। এরপর থেকে যখন এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখে, সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় যায়, যখন টুপিওয়ালা দেখে তো দাঁড়ায় যায়। উজির নাজিরেরা প্রশ্ন করছে, হযরত ছোট্ট ছোট্ট তালিবুল ইলমদেরকে দেখলে কেন দাঁড়ায় যান, কথা বলেন না, গোপন বিষয়। যখন সবাই মিলে ধরেছে, সুলতান মাহমুদ গজনবী বলে, বসো তোমরা বসো, তোমাদেরকে শুনাইতেছি। এই মাদ্রাসার তালিবুল ইলম এরা হলো আমার জান্নাতে যাওয়ার চাবি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সকলে মিলে ধরলো, বাদশাহ আপনার জান্নাতে যাওয়ার চাবি কিভাবে একটু বলেন। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, একজন তালিবুল ইলম সে এক বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় বাড়ির আলোতে কোরআন পড়তেছে। ওই বাচ্চাটা আমার মুখের দিকে তাকায় বলে, ও মুসাফির, আমি তো মসজিদে কোরআন পড়তাম, মাগরিবের নামাজটা পড়ার পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত মসজিদে করতাম। মসজিদে তেলের ব্যবস্থা নাই, এখন লাইট জ্বলে না, এজন্য আমি মসজিদে তিলাওয়াত করতে পারি না। এই কথা বলার পরে আমি তার সাথে ওয়াদা করলাম মসজিদে তেলের ব্যবস্থা করব। আমি তেলের ব্যবস্থা করে দিলাম। যেই রাত্রিতে আমি তেলের ব্যবস্থা করেছি, ওই রাত্রিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন যুগে নবীর সাথে সাক্ষাৎ করায় দিছে। নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার পদ্মার আলের মা, ওগো আম্মা জান, আমার বোন একেবারে শেষের দিকে চলে আসছে। এরপরে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমাকে আল্লাহর পয়গম্বর বলতেছেন, এরে সুলতান তোর সাথে আমার সাক্ষাৎ কেন, একটু জানতে চাস না? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন জানতে চাইবো না, বলেন না কোন আমলের কারণে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়। শোনো, আমার প্রজারা আল্লাহর পয়গম্বর স্বপ্নে আমাকে বলেন, আল্লামা জালালউদ্দিন তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এরে সুলতান, ওই যে তুই গতকাল রাত্রে এক বাচ্চার সাথে ওয়াদা করলি মসজিদে তেলের ব্যবস্থা করে দিবি, মসজিদের তেলের ব্যবস্থা করে দিছস। এরপরে মাগরিবের আজানটা হয়ে গেছে। মাগরিবের আজান হওয়ার পরে বাচ্চারা যখন আলো দেখলো, লাইট দেখলো, বাচ্চাটা কোরআন পড়েছে। এরপরে আল্লাহর কাছে হাত উঠায় বলে, মালিক, যেই লোক আমাদের দিলের তামান্না মসজিদের লাইটের ব্যবস্থা করে দিছে, আলোর ব্যবস্থা করে দিছে, মালিক রে, আমি তো তাকে চিনিও না, আমি তো তাকে জানি না, তুমি তাকে চিনো। মালিক যে আমাদেরকে কোরআন পড়ার জন্য তোমার ঘরে বাতি জ্বালায় দিল, আলো জ্বালায় দিল, আল্লাহ তার দিলের যে তামান্না আছে তুমি তার দিলের তামান্না গুলা পুরা করো। এর সুলতান, ওই মসজিদের ভিতরে লাইটের ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সাথে আমারে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিছে। সুলতান মাহমুদ গজনবী বলে, জনগণ ভালো করে শোনো, মসজিদের মধ্যে লাইটের ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ নবীর সাথে আমার সাক্ষাৎ করায় দিছে। আর আমার নবী বলছেন, যারা কালিমা অবস্থায় আমারে দেখছে অথবা স্বপ্ন যুগে কালিমার সাথে যারা আমাকে দেখছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য দোস্ত, জান্নাতের মেহমান আমরা হইতে চাই না ইনশাআল্লাহ। কে কে হইতেছে হাতটা দেখায়। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা চলে আসবে। এর আগে আপনাদের এই যে সুন্দর মসজিদ, আঙ্গিনায় দেখা যায় মসজিদ, এই মসজিদে শুধু ইটা লেগেছে, এরপরে টাইলস হবে, এখানে অনেক সিমেন্টের প্রয়োজন। আমরা প্রথমে, আমি বলবো না কারণ কাউকে তো চিনি না, কে জমিদার কি কে ফকির, আমি তো কাউকে চিনি না। এজন্যে ঢাকা থেকে আমরা আসছি, অনেক ওলামায়ে কেরাম বসা। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা ক্যামেরা দিয়া দুইজন ফেরেশতা কাঁধে রাখছে, ওরা ভিডিও করতেছে আর কলম নিয়ে বসা আছে। কে প্রথম নামটা বলবে আর ফেরেশতা নামটা লিখে যাবে, ফেরেশতা নামটা লিখে কার কাছে নেওয়া যাবে বলেন, জোরে বলেন, আল্লাহর কাছে। আল্লাহর আছে।
আপনাদের পায়ে আমার হাত, একটা লোক উঠবেন না যতক্ষণ কালেকশন হয়, বেশি সময় হবে না। দেখি ফেরেশতার খাতায় সবার আগে কার নামটা উঠে যে হুজুর আমি এই কয় বস্তা সিমেন্ট দিব, আমি নির্দিষ্ট করে বলবো না। দেখি মাশাআল্লাহ, আমরা এই করি, টাকার কথা না বলে টাকার মধ্যে ভেজাল। টাকা কি জোরে কয় না, টাকায় কি ভেজাল। আমরা একটা কাজ করি, টাকা না বলে মনে হয় 500 টাকা এক বস্তা সিমেন্ট, আমার ভাই 1000 বলছে, কয় বস্তা? কি ঠান্ডা হয়ে গেলেন? কয় বস্তা? আরো জোরে, কয় বস্তা? মুজিবুর রহমান সাহেব, বাবা পাওয়া যায় না? শেখ পরে কি, শেখ পরে কি? দেখছো আওয়ামী ক্ষমতা নাই, এরা নামও কইতে চায় না। কত বড় এরা, কত বড় বেঈমান। পদ্মা সেতু যারা বানায় দিল, ভুলে গেলেন এদেরকে। আমরা রাজনীতি করি না, ঠিক আছে, দুষ্টামি করলাম। আমাদের মুজিবুর ভাই কয় বস্তা বলেন? জোরে বলেন, কয় বস্তা? 2 বস্তা। আল্লাহ মুজিবুর ভাই 2 বস্তা আল্লাহ কবুল করেন। হুজুর ইয়াকার কাছে একটু ভালো করে বসে, শক্ত হয়ে, এদের দিল অনেক ভালো আছে, দোয়া করি আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ বলি, কয় বস্তা বলেন? 2 বস্তা। আমি বলবো কবুল হোক, কবুল হোক। আপনারা কি বলবেন? 2 বস্তা কবুল হোক। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? হাতগুলো উঠান দেখি, পারবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাত নামান। আমি বলবো কবুল হোক, কবুল হোক। আপনারা বলবেন 2 বস্তা কবুল হোক, কবুল হোক, কবুল হোক। লাভ কি? মুখে বলেন, হাসলে লাভ কি? মুখ দিয়ে বলবেন, মালিক টাকা পাঠিয়ে দিবে। কবুল হোক, কবুল হোক। ওই যে মুরব্বী কয় নাই 5 বস্তা নাম কি? নারে তাকবীর। হাবিবুর রহমান নামটা কি বলেন? আরে নামটা বলেন না, নামটা কি? কেন বলাইতেছে এটাও শুনে যান। এখানে ফেরেশতা আছে, মাটি শুনতেছে, এই মাটি সাক্ষী দিবে। নামটা আপনারা বলছেন, আপনারাও সাক্ষী হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে সূরাতুল জিলজাল, আমি বলছি কথা বলবো, দলিল সাথে থাকবে। সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াত। কিয়ামতের দিন মাটি বলবে, আল্লাহ তোমার বান্দা ওখানে মসজিদের জন্য এত বস্তা সিমেন্ট দিয়েছিল, সাক্ষী দিবে। কয় বস্তা? কয় বস্তা? 5 বস্তা। নাম কি? হাবিবুর রহমান। কয় বস্তা? আরো জোরে, কয় বস্তা? কবুল হোক, কবুল হোক। সবাই কইলে কি এত কম ছাওয়া নয়? কবুল হোক, কবুল হোক, কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাবিব ভাইয়ের আগমন। কি টাকা পাইবেন না? আরে এদিকে না পাইলে তো মল্লে পাইবেন মিয়া। হাবিব ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 5 বস্তা পাইলেন, ঠিক না? নামাজ কয়েক তো মিলাই দিছেন, ঠিক না? এটা 5 বস্তা দিলেন। কে রমজান 30টা, এটা চোখে দেখলেন না? রমজান কয়টা? 30টা। হ্যাঁ 5 তো মসজিদে তো রোজা রাখে না, মসজিদে তো নামাজ। ঠিক আছে মুরব্বী, আপনি বুদ্ধিমান মানুষ। নামাজ কয়েক তো বলেন? 5 তো। না না, এটা ভুল কথা। নামাজ কয়েক তো? 6 তো। দুষ্টামি না, বেতের নামাজ 1 তো। তাহলে নামাজ কয়েক তো? 6 বস্তা লেখাই দিই না? দেন সব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন মুরব্বির দিল ভালো আছে। মুরব্বী ছেলেরা কোথায় থাকে? আরে আপনার লগে মিল আছে আমার। এ মুরব্বী, আপনার সাথে আমার মিল আছে। আমারও ছেলে নাই, মারা গেছে। আল্লাহ তাআলা আপনারা আমারে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এরপরে দেখি দোস্ত, 6 বস্তা পাওয়া গেছে। আমি কিন্তু বলিনি যে 20 বস্তা দেন, আপনি আপনার অকাত অনুযায়ী। এরপরে কোন দোস্ত নামটা লেখা পড়েছে হুজুর? 2 নম্বর নাম। আচ্ছা, সুলতান মাতবর। নামটি কি ভাই? সুলতান। কই সুলতান? কাহায়? আপনি সুলতান? সুলতানের অর্থ বোঝেন? বোঝেন না। সুলতান অর্থ বাদশাহ। সুলতান অর্থ কি? বাদশাহ। কি এক বস্তা দে? তাহলে বাদশার কয় বস্তা? এই কয় বস্তা বলেন? হ্যাঁ কয়টা দিন? 5টা? 2টা? একটু প্রোডেন না, একটু প্রোডেন, একটু প্রোডেন। এই যে এদিক তাকান, এদিক তাকান, এদিক তাকান। এই বেতারের নামাজ কয় রাকাত? 3 রাকাত। মাশাআল্লাহ। এই যে আমাদের সুলতান ভাই 3 বস্তা। নারায়ে তাকবীর। সুলতান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। কয় নম্বর হয়েছে হুজুর? 3 নম্বর হয়েছে। আচ্ছা, আমরা বেশি দূর যাব না। মাসে কয় দিন? 30 দিন। আমার 30টা নাম দরকার। তাহলে 3 তারিখ গেল। আপনার নাম কি? আপনার নাম কি? কাম দেখছেন? এদিকে আহেন মিয়া, এদিকে। আমার নাম কি? আপনার নাম কি? আমার নাম কি?
হ্যাঁ, আমার মিতা মানুষ। নারায়ে তাকবীর। দেখছেন নামের একটা বরকত আছে। বড় হুজুরের নাম, হুজুর ওয়াজ করতেছে আর হ্যাঁ দিবে এক বস্তা। কয় বস্তা বলেন? কয় বস্তা? আরো জোরে। 10 বস্তা। আল্লাহ তাআলা 10 বস্তা কবুল করেন, জানে বলে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। দোস্ত শোনেন, আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করি। গতকালকেও এক জায়গায় 15 লক্ষ টাকা কালেকশন করছি। অনেকে খালি আসে কি দিতে পারে না। যারা দিতে পারলো এরাই তো হাসবে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক। এরপরে ক নম্বর গেল হুজুর? 4 নম্বর। 4 তারিখ দেখি 5 তারিখ কোন ভাই লেখায়? লেখান না আপনার মন মতো, শুধু তারিখগুলা পুরা করেন। 5 তারিখ দেখি কোন দোস্ত আছে। 5 তারিখ নামটা আসবে। 5 নামাজ কয়েক তো? 5 ওয়াক্ত। আবার তারিখ যে সূরজমুখী আমি টাকা কইতে মানা করছি না? 20 বস্তা। সূরজমুখী কয় বস্তা? সুরুজ অর্থ বোঝেন? কই সুরুজ কোথায়? আছেন এই জায়গায়? ধর মেম্বারটা 10 বস্তা চলেনি, বাদ দেন এটা। মেম্বার দিবে 100 বস্তা। কয়শো বস্তা? 100 বস্তা। মেম্বার কত ঘুম চলে আসে? কি কন? কি কন? আসে না? এটা কথা কয় না কে? ঘুম চলে আসে না? 100 বস্তা কোনো ঘটনা নাকি? মেম্বার সাহেব আসলে পরে লেখেন নাকি ফোন করছে? না, মেম্বারের সানা এটা যায়, যায় বলে যায়। আমার মিতা উনি দিলেন 10 বস্তা, উনি তো দিবেন 100 বস্তা কমসে কম। আচ্ছা করেন যে যে সাবেক গেলে কি হয়েছে? আগে আইছে না? কথা কন না কে? আইছে কি না? আর মাইকে না বলি ইশারায় বোঝেন আইছে কি না? তো সমস্যা কি? এখন একটু বাড়াই দিবে। ঠিক আছে, উনি থাকলে হয়তো আরো বেশি দিতেন। 20 বস্তা আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। মেম্বার সাহেবের আগমন। নারায়ে তাকবীর। এরপরে হুজুর কয় তারিখ গেল? 5 তারিখ শেষ। 6 তারিখ দেখি দোস্ত কে আছে? পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারিখ পুরা হয়ে গেলে আমি নামলে প্রধান বক্তা চলে আসবে। এরপরে আরো একজন প্রধান বক্তা আছে, এটা জানেন নি? কে? আল্লাহু আকবার। এত ভালো জানেন কেমনে? অনেক চালাক মানুষ। কেউ জানে না, হ্যাঁ জানে। আচ্ছা এরপরে দেখি 6 নম্বর কার নামটা আসে দেখি। মাশাআল্লাহ, পরামর্শ করেন। এখান থেকে 1 বস্তা হলে দিয়া যাবেন। 30 তারিখ পুরা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ। ভাইয়ের নাম কি? আপনার মান নাই না? সেকেন্দার। দেখছে কদিন আগে মারা গেছে। ভাই কানতে বসে। আল্লাহ তাআলা ভাইয়ের মাকে কবুল করেন, জানে মানে হেফাজত করেন। আল্লাহ তুমি তার মাকে জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ তুমি তার মাকে জান্নাতের জন্য কবুল করো। দেখছেন 10 বস্তা সিমেন্ট দিয়ে আসে, চোখের পানি রাখতে পারে না। মা থাকলে কত খাইতেন। আল্লাহ তাআলা সেকান্দার ভাইকে কবুল করেন। 6 নম্বর। 7 নম্বর হালান মাতবর না? আচ্ছা, আমাদের হালান মাতবর সৌদি প্রবাসী 10 বস্তা মানে 5,000 টাকা। 10 বস্তা মানে কত? 5,000 টাকা। সৌদি প্রবাসী। দোস্ত ছোট্ট একটা কথা শুনি। আল্লাহ আমাকে সৌদি বারবার নিয়েছে, আমি বারবার গিয়েছি। সৌদি যারা প্রবাসী তারা অনেক কষ্ট করে। এই কষ্টের টাকা আল্লাহর ঘরে দিছে। আল্লাহ তাআলা আমাদের হালান ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। হালান ভাইকে কবুল করেন, তার আব্বাকে কবুল করেন, তার আম্মাকে কবুল করেন। আল্লাহ জানে মালে হেফাজত করেন। জোরে বলেন নারায়ে তাকবীর। হুজুর কয় নম্বর হয়েছে? 8 নম্বর চলছে ইনশাআল্লাহ। নাম কি? রজব আলী শিকদার। কত? 10 বস্তা। রজব আলী এই কোন মাস চলে মুরব্বীরা? আরে কথা কয় না কে? আল্লাহুম্মা বারিক লানা ফি। রজবের টাকা লইছে। কি লইছে? টাকা লইছে। আল্লাহ রজব আলী ভাইকে কবুল করেন। কই ভাই কই রজব আলী? কই ডাটা দেন না? মাশাআল্লাহ, চেহারা তো রজব আলীর মতোই মনে হয়, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা রজব আলী ভাইকে কবুল করেন। রজব আলী ভাইকে কবুল করেন। কয় বস্তা বলছিলাম? 10 বস্তা। কবুল হোক, কবুল হোক। এই যে মুরব্বীরা কয়, যুবকরা কয় না? কবুল হোক, কবুল হোক, কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। রজব ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। এরপরে 4 বস্তা না 5 বস্তা। মাশাআল্লাহ, দেখছেন বাবু যে কইছে 4 বস্তা, উনি লইছে 5 বস্তা। সিস্টেমের নাম কি? দিন ইসলাম। ঠিক আছে, কোরআন শরীফে আছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন ইসলাম। ভাই কয় বস্তা? আরে কথা কয় না? কয় বস্তা? কয় বস্তা? কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর।
দিন ইসলাম ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। এরপরে ইনশাল্লাহ বলি, আর একজন বলি ইনশাল্লাহ। এই যে ভাই যে হাইটে হাইটে যাইতেছে, আপনারা দিয়া যে সব পাইতেছেন, উনি আইন নাই সব পাইতেছে। চালাক মানুষ, ঢাকার পাবলিক তো, ঢাকা থাকে, ঢাকার পাবলিক খুব চালাক মানুষ, ঘুরা ঘুরা নাকি কামাইতেছে। এই যে যুবকরা দাঁড়ায় আছে, আমরাও তো চাইলে একটু নামটা লেখাইতে পারি। হুজুর কয় নম্বর চলে যেন? 9 নম্বর। এরপরে 10, এরপরে কত? 10 জন জান্নাতি সাহাবী, নবী যাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন। আশারায়ে মুবাশশারা, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। দেখি এই 10 জনের নাম, 10 তারিখ দেখি আশারায়ে মুবাশশারা। এই 10 তারিখ কার আসে যেন? মাশাআল্লাহ আসতেছে অনেকে। পর্দার আলের মা ও বোনেরা, আপনার স্বামীর কাজ নাই, অথবা স্বামীটা ভালো না, মেয়েটা বিবাহ দিয়েছেন, মেয়ের স্বামী ভালো না, দোয়া হবে যে আচ্ছা হাতেম ফকির। কি ফকির? বেটা ফকির হলো কি আছে? দিল ভালো আছে, 5 বস্তা আল্লাহ কবুল করেন। কই কই ফকির ভাই কই? এদিকে আসেনি? এ ফকির সাহেব আতুরান, এ বড় করে আতুরান, বড় করে আতুরান। ফকির হইলো কি? ফকির হইলো আসলে দুনিয়াতে সবাই ফকির, একমাত্র আল্লাহ ধনী। আল্লাহ ফকির ভাইকে কবুল করেন, আল্লাহ ফকির ভাইকে কবুল করেন, জানে মানে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন। কবুল হোক, কবুল হোক। আপনারা কথা বলেন না কেন? কবুল হোক, কবুল হোক। আল্লাহর ঘর আপনারা বললে তাড়াতাড়ি আসবে। কয় নম্বর গেছে হুজুর? 10 নম্বর। 11 নম্বর দেখি 11 নম্বর কোন ব্যক্তি আছে? 30 পুরা হইলে ছুটি, এরপরে হুজুর চলে আসবে। 11 নম্বর দেখি ইনশাল্লাহ। ক্রিকেট খেলা ঠিক না? আপনারা ক্রিকেট খেলা বোঝেননি? কে কে ক্রিকেট খেলা বোঝেন না? আতুরান। সবাই বোঝে ক্রিকেট খেলা। খেলোয়াড় কয়জন নামে মারে? 11 জন নামে। দেখি ক্রিকেট ভালোবাসেন দিয়া যান একজন, 11 বছর লেখা যান না, সমস্যা কি? এই তো মাশাআল্লাহ আরেকজনের নাম আসতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ বলেন। আচ্ছা আব্দুল মান্নান খা, আল্লাহ কবুল করেন, জানে মানে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। এরপরে 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। মাস কয়টা রে ভাই? 12টা। কয়টা? 12টা। আল্লাহ বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আমি আল্লাহ তোদেরকে 12 মাস দিলাম ইবাদত করার জন্য, মসজিদে ইবাদত করবি। আর এখন আমরা মসজিদ বানাইতেছি। দেখি ইনশাআল্লাহ 12 তারিখ কার কপালে আছে ইনশাআল্লাহ। 12 তারিখ লেখি ইনশাআল্লাহ। তবে একটা জিনিস ভালো লাগতেছে, কেউ লড়ে না, কেউ উঠাও যায় না। বোঝা গেল আপনাদের ভিতরে মানবতা আছে। টাকা না দেন সমস্যা নাই, বসে থাকেন। এরপরে ইনশাআল্লাহ 12 নম্বর কে আছে? অনেক দাম আসছে কিন্তু, 5,000, 10,000, 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তা আসতেই আছে মাশাআল্লাহ। এরপরে বলি ইনশাআল্লাহ 12 নম্বর কে আছে? একটু চক্কর দেন পর্দার আলের মা ও বোনেরা, একটু তাদের কাছে একজনকে পাঠান, ওনারা নাম লিখে দেখ, আমরা এখানে দোয়া করে দেব। এরপরে কে আছে? 12 তারিখ ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এরপরে কে আছে? কে আছে বলি ইনশাআল্লাহ। বলতে থাকি মশওয়ারা করি। স্টেজে তো অনেক লোক বসা আছে, আমরা স্টেজ থেকেও 2-1 বস্তা করে দিতে পারি। রতন ফকির, রতন ফকির, এক দিতে রতন, এক দিতে কি ফকির। আল্লাহ তাআলা রতন ভাইকে কবুল করেন, জোরে বলেন কবুল করেন। নারায়ে তাকবীর। রতন ভাইয়ের আগমন। এই আপনারা চান না মসজিদটা সুন্দর হোক? কেডা কেডা চান আপনারা? দেখি তা কথা কন না কে? কথা কন না কেলা? কথা কইবার হইব, কথা কইলে না টাকা আইব, কথা বলতে হবে। কয় নম্বর গেছে? 12 নম্বর। 13 নম্বর দেখি। এরপরে 13 তারিখ কে আছে ইনশাআল্লাহ? 13 তারিখ। এই যুবক বাবাজিরা, এই 2-4 বস্তাতে এর কোনো ঘটনাই না, বলো ইনশাআল্লাহ। এরপরে 13 নম্বর কে আছে ইনশাআল্লাহ? 13 নম্বর বলে ইনশাআল্লাহ। আপনি চাইলেই দিতে পারবেন না, যদি মালিক কবুল করেন। যারা দাঁড়ায় আছেন ওনারা যদি 1 বস্তা করেও লেখায়, তাও আমার 30 তারিখ পুরো হয়ে যায়। এই যে যারা দাঁড়ায় আছেন, ওয়াজ শুনলেন, ওয়াজটা কি খারাপ হয়েছে ভাই? আসলে ভালো হয়েছে? কি করেন? ভালো আলামত। এই যে একজন ভাই আপনি একটু আগে দিলেন, আল্লাহু আকবার। दिल्ली का लड्डू जो खाएगा वो भी फस्ताएगा, जो नहीं खाएगा वो भी फस्ताएगा। ওই আল্লাহর বান্দা আগে মায়ের জন্য 10 বস্তা দিছে। এখন চিন্তা করলেন আব্বা নাই, আল্লাহ রে আব্বা মারা গেছে। ওই ভাইয়ের মধ্যে মায়ের মহব্বত আছে, বোঝা যায়, বাবার মহব্বতও আছে। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের আরো 2 বস্তা কবুল করেন, বাবার নামে 2 বস্তা কবুল করেন,
বাবার নামে 2 বস্তা কবুল করেন, জানে মালে হেফাজত করেন। আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে ফরিয়াদ, আব্বা আম্মা দুজনকে তুমি জান্নাতের জন্য কবুল করে বলে আমিন। এরপরে 14 নম্বর ইনশাআল্লাহ বলি। 14 নম্বর কে আছে? বলতে থাকি 1 বস্তা 2 বস্তা, আমি তো কাউকে বলি নাই যে 1 লাখ দেন, বলছি 2, 4, 5 বস্তা যে যা পারেন দেন ইনশাআল্লাহ। এরপরে 15 নম্বর কে আছে ইনশাআল্লাহ বলি। 15 নম্বর বলি ইনশাআল্লাহ। প্রধান বক্তা চলে আসবে, উনি অনেক বড় আলেম, অনেক বড় মুফাসসির। জি ওই যে রাখতেছে ভাই, ওই যে রাখতেছে আপনারা, কই যান আপনি? দেখেন কার কথা বলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটা নাম আসতেছে আমাদের কাছে, আল্লাহ তাআলা এই নামটাকে কবুল করে। এরপর ইনশাআল্লাহ বলি কে আছে ইনশাআল্লাহ। ছেলের জন্য, মেয়ের জন্য, বাচ্চাদের পরীক্ষা চলতেছে, আল্লাহ পাকের ঘরেই তো দিব আল্লাহ তাআলা। জি ইয়াসিন মোল্লা, নবীজির একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ তাআলা ইয়াসিন ভাইকে কবুল করেন। আরো আসতে কোন আমিন, আরো আসতে কোন আমিন। মেয়ে উল্টা দেশে চলি, কই আসতে আপনারা কোন ধরেন। ইয়াসিন ভাই 5 বছর আল্লাহ কবুল করেন। কবুল হোক, কবুল হোক, নারায়ে তাকবীর। এরপর ইনশাআল্লাহ বলি নাম কি? সেকান্দার, বাদশা সেকান্দার। সারা দুনিয়াতে আল্লাহ 4 জন বাদশা বানাইছেন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমান একজন হলো সুলাইমান আর একজন হলো বাদশা সেকান্দার। আল্লাহ তাআলা কয় বস্তা হুজুর ভুলে যায় ওয়াজ করতে করতে? 2500 টাকা, 2000 টাকা, 4 বস্তা। কয় বস্তা? 4 বস্তা। কয় বস্তা? 4 বস্তা। আল্লাহ তাআলা সেকান্দার ভাইকে কবুল করেন, তার আব্বা আম্মাকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। এরপরে ইনশাআল্লাহ কে বলছে আপনার কাছে টাকা নাই? মিয়া টাকার ঘাটতি আপনার কাছে, খালি আম করে টাকা দিবেন না যাওয়ার সময়। এরপরে বলি দেখি কে আছে ইনশাআল্লাহ। এরপরে কত হয়েছে হুজুর? ও মাই সেই দিয়ে পড়ছে 26, এত তাড়াতাড়ি এসে বলছে 26 তারিখ চলে আসছে। 27, 28, 29, 30, 4 দিন মাত্র। মাত্র কয়দিন? 4 দিন। দেখি 26 রমজান আমাদের দেশে খতমে তারাবির খতম হয়ে যায়। দেখি কোন বান্দা আছে যে 26 তারিখের আজকের এই ডেটটা নেবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ 26 তারিখ আমাদের সভাপতি সাহেবের ভাই, তিনি অনেক টাকা কালেকশন করে আনতেছেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, তার মেহনতকে আল্লাহ কবুল করেন। আজকের যিনি মাহফিলের সভাপতি আল্লাহ তাআলা ওনাকেও কবুল করেন। সভাপতি সাহেবকে না আপনাদের নামে বিচার দিছে, কয় লোকজন আহে না মাহফিলে। মিয়া মানুষ দাঁড়ায় রয়েছে, কই সভাপতি? সভাপতি সাহেব মিছা কথা কইছেন আপনি, মিছা কথা কইছেন আপনি। আল্লাহ তাআলা সভাপতিকে কবুল করুক, জানে মালে হেফাজত করুক। সবার শেষে কিন্তু আমরা সভাপতির দেওয়া শুনবো না, আপনি কথা দিবেন, ঠিক না? সভাপতির দেওয়া শুনবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। না এটা হয়নি, সভাপতি মন্ত্র হয় না, ওটি পরে পরে, ওটি পরে কন। সভাপতি পুরা, সভাপতি কি? সভাপতি পুরা, সভাপতি কি? পুরা লেখুন নি সভাপতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটার লাগে তো আল্লাহ বাড়ার সভাপতি বানাইছে। কয় লাখ? জোরে কন, এই উপরে তাকান। কয় লাখ? কয় লাখ? নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। কবুল হোক, কবুল হোক। এই জোরে কন, কবুল হোক, কবুল হোক, কবুল হোক, কবুল হোক। সভাপতি সাহেব রাগ করছেন না? যাওয়ার সময় আবার ভাড়া বুড়া আটকে দিবেন নি, খবরদার না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ, লাখ লাখ টাকা উঠতেছে। এরপর ইনশাআল্লাহ কই আলী হোসেন মাতবর, আমার আব্বার নাম আলিমউদ্দিন, উনি হলেন আলী হোসেন। 15 বছর আল্লাহ কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মক্কা মদিনার জন্য কবুল করেন। এরপরে কে আছে? কোন নম্বর গেল? 27 বোঝেননি? দেখেন 26 বরকত কত, একটু শোনেন। 26 রজনীতে, 26 রমজানে পবিত্র কোরআনের খতম হয়, লাইলাতুল কদর। 26 রমজানে আমার ভাই লাইলাতুল কদর মাইরা দিছে, একেবারে 1 লাখ টাকা দিছে। এরপরে 27 দেখি কে আছে? 27 আল্লাহর কোন বান্দা আছে? 27 রজব বলে ইনশাআল্লাহ। 27 রজব বলে ইনশাআল্লাহ। রজব মাস চলতেছে 27, 28, 29, 30, নাকি ভুল কইলাম হুজুর? কয়দিন? 4 দিন। আর 1 আলী মানুষ দরকার। কয় আলী? 1 আলী। এরপরে আসসালামু আলাইকুম
বলি ইনশাল্লাহ। 27 নম্বর কার নামটা রাখবো? চেয়ারম্যান সাহেব, মাতবর সাহেব, আপনি এত আত্মীয় স্বজন, দু একজন নাম কর না কেন? জি, গিয়াসউদ্দিন মাতবর। নারায়ে তাকবীর। কয় বস্তা? আরে মেয়ে আমার তো গলা ব্যথা। কয় বস্তা? জোরে কন। কয় বস্তা? 5 বস্তা। আল্লাহ তাআলা গিয়াসউদ্দিন ভাইকে কবুল করেন। 27 শেষ, এরপর 28। হানিফ মাতবর। এই মাতবর ঠাকুরুল্লাহ আমার কিছু ভালো করে ধরে অল্প কেন 10 বস্তা আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। জোরে কন। কবুল হোক, কবুল হোক, কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। 28 গেল 29। মাস তো কখনো 29 হয়, ঠিক না? আবার 30 হয়, আবার কখনো কখনো কি হয় 31 হয়। দেখে তো এবার 29 কার কপালে আছে? এই সভাপতি সাহেব, এরা কি মানুষটা ফেরেশতা? কই মানুষ মিয়া? আপনি কোন মানুষ আয় না মাহফিলে, আর রাস্তাতে দাঁড়ানিছে এরা। আরো ধরবো? আচ্ছা মাশাআল্লাহ। এরকম মানুষ কি হয়েছে কখনো মাহফিলে? হয়েছে এরকম মাহফিল কখনো? মাশাআল্লাহ, আরো হবে মাশাআল্লাহ। যুবক বন্ধুদেরকে ধন্যবাদ। আপনারা যদিও দাঁড়ায় আছেন, জায়গা নেই, কি করবেন? সামনে থেকে আরো বড় প্যান্ডেল করবেন, সুন্দর প্যান্ডেল করবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। জি, দানেশ 29। দানেশ কি 29? দানেশ 29। 5 বস্তা আল্লাহ কবুল করেন। কবুল হোক, কবুল হোক, কবুল হোক, কবুল হোক। এরপরে 30। আলেক মুন্সি 5 বস্তা। কি বলছি? আলেক মুন্সি 5 বস্তা। আল্লাহ কবুল করুক। কবুল হোক, কবুল হোক। এ জোরে কর, কবুল হোক, কবুল হোক। খিচুড়ি কম খাবেন না বেশি খাবেন? তাহলে কথা কন না কে? 31 নাম্বার বলেন। মুকসেদ 10,000 মানে 20 বস্তা। মুকসেদ, আল্লাহ তাআলা মুকসেদ ভাইকে কবুল করেন। 31 তারিখ 20 বস্তা আল্লাহ কবুল করেন। কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। এরপরে ইনশাআল্লাহ মাস শেষ হয়ে গেছে। এখন আমরা সপ্তাহে ঢুকি শনিবার। এই হুজুর শনিবার আসলাম। শনিবার বলেন, শনিবার কে? শুক্রবার শেষ। জি, আবু সিদ্দিক মাতবর শনিবার। কয় বস্তা? 5 বস্তা। শনিবারে কয় বস্তা? 5 বস্তা। আজকে কি বার? আজকে কি বার? আজকে কি শনিবার? আর আজকে শনিবার। আমার তাফসির মাহফিল ছিল ঢাকাতে। ওই তাফসির ফালায় থেকে আপনাদের কাছে আসছি। আজকে তাফসির ছিল আমার। শনিবার দিন আল্লাহ তাআলা কবুল করেন। জি, এরপরে রবিবার দিন শফিক আকন রবিবার 3 বস্তা। আল্লাহ শফিক ভাইকে কবুল করেন, জানে মানে হেফাজত করেন। এরপরে হুজুর বলেন, এরপরে কে? লিয়াকত মাতবর। লিয়াকত কত? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, দাদা দাদির নামে সোমবার। লিয়াকত মাতবর কয় বস্তা? 10 বস্তা। একটু বাড়াই বলে 10 বস্তা। আল্লাহ 10 বস্তা কবুল করেন, জানে মানে হেফাজত করেন। মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। এরপরে মঙ্গলবার দেখি কোন আল্লাহর বান্দা আছে। মঙ্গলবার ইনশাআল্লাহ। এরপরে কে আছে ইনশাআল্লাহ বলি? মঙ্গলবার এই যাইতেছে টাকা, দেখছেন? টাকা নগদে গুনতেছে। আমি তো মনে করছি টাকা নেই, টাকার ভুর আপনাকে মধ্যে। এই জন্যই তো কয় শরীয়তপুরের মানুষের কাছে টাকাও আছে, শরীয়তও আছে। আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের এদিকে পীর অনেক বেশি, ঠিক না? পীরের দেশের মানুষ আমরা। সুবহানাল্লাহ কইতেন না? পীর থাকা ভালো না খারাপ? ভালো না খারাপ? পীর ভালো হইলে ভালো, আর বন্ড হইলে এটি সমস্যা। আল্লাহ সব পীরকে ভালো আর তৌফিক দান করেন। চলতেছে মঙ্গলবার। মঙ্গল জি জি কি দেলোয়ার কই? দেলোয়ার, দেলোয়ার কে? দেলোয়ার ভাই লাগছে তো আমার মিতা মানুষ। মঙ্গলবার ওই যে আমার মিতা। মনে রাখেন, আপনি আমার জান্নাতে লইয়া যাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কোন লোকটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ভাইয়ের নাম কি? আপনার নাম কি? আব্দুল মান্নান শেখ। মাশাআল্লাহ, আপনি আসলে শেখ। শেখ বোঝেন? শেখ সম্মানিত মানুষ, এদেরকে শেখ বলা হয়। আল্লাহ তাআলা আমার বাইরে কবুল করেন। আপনারটা তো বাকি আছে। আমার কয় কি আসলে দিবেন? দিবেন 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 দিবেন। কত? 50। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 100 বস্তা কবুল করেন। আমার ভাই সেঞ্চুরি মেরে দিছে, আর সভাপতি ডবল সেঞ্চুরি। ঠিক আছে, ত্রিপলকে মারতে পারলো না আজকে রে। সেঞ্চুরি মেরে দিছে। কোন তারিখ গেল? মঙ্গলবার। এরপরে বুধবার আসেন। এরপরে বৃহস্পতি শুক্র শেষ। বলি ইনশাআল্লাহ বুধবারে কার নামটা আসবে? এই আপনি একটু পরে দিবেন না? আগে দিয়ে পেছ লাগাই দিলেন না? এখানে খাড়া দিয়েছেন, আমি তো দিছি। এই আপনি এখন খাড়া দিয়েছেন, আমি দিছি, আর দরকার নাই।
আর ডাইনে বামে চক্কর দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য। ওই আল্লাহর ঘরের লাইট জ্বলতেছিল না, ওয়াজ শুনছেন, লাইটের ব্যবস্থা করছে। আর ওই ভদ্রলোকের দিলের তামান্না ছিল, আল্লাহ তোমার নবীর স্বপ্নে দেখতে চাই। আল্লাহ তাআলা নবীর স্বপ্নে দেখাই দিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে বলি ইনশাআল্লাহ বুধবার, বুধ, বৃহস্পতি, শুক্র আমার আলোচনা শেষ। এরপরে প্রধান বক্তার আলোচনা আরিফ বিন হাবিব সাহেবের বন্ধু, এর তো দেখার সুযোগ হয় নাই। আরিফ বিন হাবিব সাহেবের বন্ধু, বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির আরিফ বিন হাবিব, ওনার বন্ধু উনি আলোচনা করবেন। বলি ইনশাআল্লাহ বুধবার নূর নূর মোহাম্মদ, ওই যে একজন খারাইছে মুরব্বী, নূর মোহাম্মদ কত 6টা না, ওই যে নামাজ সোয়াক্ত লইয়েছেন দুইরা, মাশাআল্লাহ। আজকে নতুন কথা শুনলেন, নামাজ সোয়াক্ত। নূর মোহাম্মদ ভাইকে আল্লাহ কবুল করেন। কয় বস্তা বলেন? 6 বস্তা। কবুল হোক, কবুল হোক, নারায়ে তাকবীর। বুধবার চলে গেছে, চলে আসছে বৃহস্পতিবার, যেই দিন আমার নবী রোজা রাখতেন কিনা মাশাআল্লাহ। দেখি রোজার বরকত এত কম হয়, বৃহস্পতিবার বরকতি দিন। একটু বাড়াইলে আহেন মুরব্বী, রমনে থাক, একটু বাড়াইলে আহেন। কে কে? হ্যাঁ ছড়াইছে, হ্যাঁ চালাক হয়ে গেছে। কয়টা? 10টা। হ্যাঁ মাশাআল্লাহ, খুশি খুশি খুশি, নারায়ে তাকবীর। ভাই নামটা কি জানি ভুলে গেছি, মোবারক নামই তুমি বরকত, মোবারক মোবারক ভাই। আল্লাহ তাআলা মোবারক ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। কিছু লোক এখানে আছে মনে মনে কইতেছে যে এই হালারে কইতে দূরে লইছে, ওই হালা তাঙ্গ সবারে ফাঁসাই দিতেছে। ফাঁসাই দেয়নি দোস্ত, জান্নাতের কাতারে নাম লেখাই দিয়েছি, কোন সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের পরে জানি কোন দিন, বহুত ফজিলত, বহুত জুমা কা দিন হায়ে, বহুত ফজিলত। বলে ইনশাআল্লাহ শুক্রবারে কে আছে? এই মেয়ে আপনি পরে হ্যাঁ চালাক কত দেখছেন, হুজুর কি ইমাম সাহেব? হুজুর, হ্যাঁ ইমাম সাহেব, আল্লাহ দেখছেন আমাদের ইমাম সাহেব। কি ভাই বলেন না? ও আপনাকে শরম করে না? নাম কি? আমাদের ইমাম সাহেব। আল্লাহ তাআলা ইমাম সাহেবকে কবুল করেন। এরপরে 5টা মিনিট বলে ইনশাআল্লাহ। আনসারি চৌকিদার 5 বস্তা আল্লাহ কবুল করেন। ডেটমেট ছাড়া 5 বস্তা আল্লাহ কবুল করেন, জানে মালে হেফাজত করেন। 5টা মিনিট কালেকশন হবে, এরপর আমি বিদায় নিয়ে আনি ইনশাআল্লাহ। বলি এরপরে কে আছে? শেষ বলো যার, সব বলো তার। বলি ইনশাআল্লাহ এরপরে ব্যাস আমার সব আশা পুরো হয়ে গেছে, মাসও পুরো হয়েছে, এরপরে সপ্তাহ পুরো হয়েছে। এখন শুধু আপনাদের মনের তামান্না পুরো হওয়া বাকি আছে। দেখি এরপরে কে আছে ইনশাআল্লাহ। যুবকরা ভালো মাইয়ানা তালাশ করো, এদিকে নাম লেখাও মিয়া, এ জায়গায় নাম লেখাও। আমাদের বুজুর্গ হুজুর দোয়া করবেন, একেবারে জটিকে আল্লাহ তাআলা মিলাই দিবেন। জি আচ্ছা, আনোয়ার ভাই আর এক এলাকায় থাকেন। আনোয়ার ভাই আসেন এই জায়গায়? কই আতুরা না? আনোয়ার ভাই, আনোয়ার ভাই মাশাআল্লাহ। আল্লাহ আনোয়ার ভাইকে কবুল করেন, জানেমালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। দোস্ত 10:29 বাজে, 29 বাজে 30 হলে ছেড়ে দিব, শেষ 1 মিনিট। নাম কি বাবা? ইব্রাহিম। কই আছিলেন আপনি? ইসমাইল দিয়া দিল, ইব্রাহিমকে তালাশ করে পাই না। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিম ভাইকে কবুল করেন, ইসমাইল ইব্রাহিম কবুল করেন। আর কি কেউ দিবেন? উঠে যাবো আমি। জি আপনি কয়বার দিলেন ভাই? কয় বস্তা দেখছেন? আসলে ওই কইলাম না, দিল্লি কা লাড্ডু जो भी खाएगा वो भी फंसताएगा আর जो नहीं खाएगा वो भी फंसताएगा। ভাই বুঝতে পারছে দুনিয়া থাকার জায়গা না। ওই যে আমি বললাম চোখ বন্ধ হয়ে গেলে আখিরাত শুরু, আখিরাতের কামাই উনি করতেছে। আল্লাহ তাআলা 4 জনকে মাফ করে বলি আমিন। আর কেউ আছে? উঠে যাবো আমি। আছে কেউ যে হুজুর আমি একটা নাম লিখে দিই? আছে কেউ? আল্লাহ তাআলা যারাই দিয়েছেন কল্পনার বাহিরে। আমি আমার জীবনে এত অল্প মানুষ থেকে এত কালেকশন আছে আমি দেখিনি, নজিরবিহীন। আপনারা প্রমাণ করে দিয়েছেন। আপনাদের জন্য দোয়া করি, আমার আলোচনার দ্বারা যদি কেউ দিলে ব্যথা পেয়ে থাকেন আল্লাহ রাসূল মাফ করে দিবেন। আসার সময় জিজ্ঞাসা করছিলেন হুজুর আপনার ওয়াজ কি ইউটিউবে আছে? এই কথাটা কেন বললেন? মানে ইউটিউবের বক্তা দরকার? হ্যাঁ আমার ওয়াজ ইউটিউবে আছে। আমার নাম লিখবেন মুফতি দিলাওয়ার হোসেন আশরাফি। বাংলা লেখেন, ইংরেজিতে লেখেন, লেখলে আসবে, মন ভরে শুনবেন পিতামাতার ওয়াজ। আর যদি সুযোগ থাকে, যেমন আমাদের আসলে আজকের এখানে আসার মূল মাকসাদ হলো সভাপতি সাহেব প্রধান বক্তাকে ধরছেন, হুজুর একজন বক্তা নিয়ে চলেন। হুজুর আবার আমাকে নিয়ে আসছে। আজকে আমার তাফসির ছিল, তাফসির বাদ দিয়া হুজুর যেহেতু আমার বন্ধু মানুষ,
হুজুর বলছে আমি ফালাইতে পারি না আসছি। আপনারা যদি কখনো স্মরণ করেন সভাপতি সাহেবকে বলেন, অথবা আমার নাম্বারটা কেউ টুকে রাখতে পারেন, অথবা ইউটিউবের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, যদি ডেট খালি থাকে আমি আসব। কেন? আমার বাড়ি মাদারীপুরে, আর এটাও এক সময় ফরিদপুর ছিল, ঠিক না? ঠিক না? কি গুলি করবেন না? কি দেখাইলেন? লোক মনে হয় ভালো না, মারামারি করার অভ্যাস আছে। আচ্ছা, ফরিদপুর ভালো না? মাশাল্লাহ। ফরিদপুর, শরিয়াতপুর এগুলো সব এক ছিল। তো আমার বাড়ি মাদারীপুরে, এটাও আমার দেশ। যদি কখনো স্মরণ করেন, চেষ্টা করবো আপনাদের এখানে এসে হাজিরা দেওয়ার জন্য। আমার বয়ানের দ্বারা কেউ দিলে ব্যথা পেয়ে থাকলে আল্লাহ আর মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।